হ্যালো friends, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফ্রম ইউজিং গুগল ফর্ম বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কি আমরা গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে কি করতে পারি, অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি। তো কাজটার ক্ষেত্রে এটা আমি ইনভেস্ট করলাম, করার পরে তা আমরা আমাদের এখান থেকে আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের প্রথমে যে কোনো জায়গা থেকে আমরা ওপেন করতে পারি এটা। আমি ধর এখানে আসার পরে এই আমাদের গুগল অ্যাপস থেকে ফর্মসে ক্লিক করে এই গুগল ফর্মটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা আমাদের এই রিসেন্ট প্রেজেন্টেশন নিয়ে করবো নাকি আমাদের এই টেমপ্লেটগুলো নিয়ে করবো নাকি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে করবো। আমি এখান থেকে কাজটা করার জন্য একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। নেওয়ার পরে তো প্রথমত আমরা কি করবো, আমি একটা নোটপ্যাডে কিছু লেখা আমাদের রেখে রাখছি, তো এই লেখাগুলো আমি তোমাদের এখান থেকে দিয়ে বিষয়ে দেখাবো। দেখো, অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। তো প্রথমে আমাদের এখান থেকে এটা আমি যারা সিলেক্ট করে কপি করে নিই। তো প্রথমে কি কাজ করবো, আমি এখানে আসার পরে প্রথমত আমরা প্রথমে ফাইলটার নেম চেঞ্জ করবো। তো এটা সিলেক্ট করে আমি ধরো ফাইলটার নেম কি আমাদের এখান থেকে পেস্ট করে দিলাম, আমাদের অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন। বাইরের কাজটা থাকলে এদের এখানেও কিন্তু চলে আসলো। তারপরে লেখাটাকে আমি ধরো সিলেক্ট করে আমি এটা বোল্ড, ইটালি, আন্ডারলাইন, লিঙ্ক এটা দিলে আবার আমরা ফরম্যাটিং গুলো উঠে যাবে। তারপরে এটা দিলে আমাদের লিঙ্ক করতে পারি। তারপর ফ্রম ডিসক্রিপশন, আমি যদি ডিসক্রিপশন দিতে চাই এটা আমি ডিসক্রিপশন কি হিসাবে দিব, ডিসক্রিপশনে যে আমি লেখা রাখছি তো এখান থেকে আমি তোমাদের দেখে দিব। এদের মধ্যে ডিসক্রিপশনসের মধ্যে এই যে এখানে আসলে এদের আমরা নিচ দিকে আমরা যদি টান দিই প্লাস কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পর তারপর আমরা এই জায়গায় আসলে তার এই যে আমাদের কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে ডিসক্রিপশনটা চলে আসলো। ব্যাস এখান থেকে ধরো তোমরা এগুলো একটু ডিসক্রিপশন এগুলো একটু দিয়ে নিবে নিজেদের মতো, ব্যাস এদেরও সেট হয়ে গেল। তারপর সেম বিষয়টা এগুলো আমি সিলেক্ট করে আমরা বোল্ড, ইত্যাদি, আন্ডারলাইন যা করা লাগে এগুলো তোমরা করে নিবে। তারপর আমি এখান থেকে আমরা লিঙ্ক দিয়ে চালিয়ে দিতে পারি। তারপর এই বিষয়গুলো আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে আমাদের বুলেট দিতে পারি, নাম্বারিং দিতে পারি, আর এটা দিলে কোন ফরম্যাটে কিছুই থাকবে না, এটা দিলে যে এরকম এরকম এগুলো আমি করতে পারি। ধরো এই যেটা আমি ধরো এটা ধরো এই ফরম্যাটিং এদের উঠানোর পরে এটা এরকম রাখলাম, চলে আসলো। ব্যাস তারপরে আমাদের এখান থেকে আমি নিচ দিকে আসি। তারপর প্রথমে আনটিল কোয়েশ্চেন্স, তো কোয়েশ্চেন্স দিতে হবে। তো প্রথমে আমাদের কোয়েশ্চেন্সের প্রথমে আমরা কি দিব, একজন আমাদের ধরো এখান থেকে একজনের ধরো আমাদের ফার্স্ট নেম লিখবো। তো আমরা লিখি ফার্স্ট, এদের এখান থেকে ফার্স্ট নেম। ব্যাস ফার্স্ট নেম লেখার পরে তারপর এটা সিলেক্ট করে আমি চাইলে বোল্ড করে দিতে পারি, এইগুলো বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। তা আমি তারা বোল্ড করলাম শুধু, তাহলে একটু লেখাটি স্পষ্ট সুন্দর দেখা যাবে। তারপর শর্ট আনসার হিসেবে আমরা এখান থেকে এই যে এখানে দেখাচ্ছে শর্ট আনসার, বড় হলে প্যারাগ্রাফ দিবে। তারপর এটা কি আমাদের ফার্স্ট নেম দিতেই হবে, ধরো এটা আমি রেকর্ড করে দিলাম, এটা দিতেই হবে, এটা না দিয়ে আমরা যেতে পারবো না। তারপর ডিসক্রিপশন হিসেবে আমি চাইলে ডিসক্রিপশন লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে এগুলো করতে পারি। তো তোমরা এখান থেকে যা লিখবে তো এখান থেকে তোমরা করতে পারো। তো আমি ডিসক্রিপশন রাখবো না, আমার ফার্স্ট নেম এরকমই থাকবে। ব্যাস তারপরে আমাদের এখান থেকে রিকুইট করার পর আমি যদি এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন নিতে চাই, আমি যদি এটা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট হয়ে গেল। তারপর এটার পরিবর্তে খালি আমাদের ফার্স্টের পরিবর্তে আমি যদি এখানে লাস্ট লিখে দিই তাহলে লাস্ট নেম হয়ে যাবে। ব্যাস এই যে আমি লিখলাম লাস্ট নেম। ব্যাস লেখার পরে তারপর কিন্তু আমরা আমাদের এটা কি আমরা রিকুইট রাখবো কিনা, রিকুইট রাখলাম, সমস্যা নেই। তারপর আমি যদি এখান থেকে আবার আমরা আরেকটা আমাদের নতুন কোশ্চেন আমরা নিতে চাই, আমি চাইলে এই ডুপ্লিকেট করে করতে পারি, আমি যদি এই যে এখানে অ্যাড কোশ্চেন্সে ক্লিক করে করতে পারি। তো এখন আমরা ধরো এখন কোশ্চেন্সের মধ্যে তারপর আমাদের এই ফার্স্ট নেম লাস্ট নেমের পর ইমেল আর ফোন। তো প্রথমে আমরা ইমেলটা দেই, এই যে এখানে আসার পর আমি দেই ইমেল। ব্যাস ইমেল দেওয়ার পরে এখন এই ইমেল বানানটা ধর একটু ভুল হচ্ছে, আমি তারা আবার লিখি ইমেল। ব্যাস ইমেল লেখার পরে এখন ঠিক আছে। ব্যাস আমি যখন ইমেল লিখলাম তখন ইমেলে এটা আমাদের কি শর্ট আনসার, ইমেলও কিন্তু শর্ট আনসারই। তো এখন তারপর আমরা ধরো এখান থেকে আমরা এটা কি দিতেই হবে, রিকুইট করলে দিতেই হবে। আমি ধরো এটা না দিলেও সমস্যা নাই ইমেল। তো এখন ধরো আমরা মোর অপশন আসি, তারপর রেসপন্স ভ্যালিডেশন ক্লিক করতে হবে। তারপর ইমেল কি নাম্বার নাকি, ইমেল তো টেক্সট, আমার টেক্সট দেখাই দিব। তারপর কন্টেন্টসের পরিবর্তে ইমেল দেখাই দিব। তো ইমেলটা ভুল হলে আমার কি হবে, তো আমি ধর এখানে দিলাম কাস্টম ইরোর টেক্সট, মানে কাস্টম ইরোর টেক্সট হচ্ছে যদি ইমেল কোনো মানে ইমেলের মধ্যে এভাবে না লিখে যদি ভুল হয় তাহলে আমাদের এখান থেকে কি লেখা আসবে। তাহলে ধর আমি এখান থেকে লিখলাম আমাদের রং রং এদের এখানে রং ইমেল এড্রেস। ব্যাস এখান থেকে আমরা দিতে পারি। ব্যাস তারপর আমরা দেওয়ার পরে এরপর আবার এখানে ক্লিক করলাম, ধরো আর একটা কোশ্চেন অ্যাড হয়ে গেল। এখন ধরো আমরা এখানে লিখি, তারপর লিখি ফোন, এদের ফোন
নাম্বার। ব্যাস ফোন নাম্বার এভাবে আমি লিখলাম, ধর এখানে একটু লিখছে আমি, ধর এখান থেকে আমরা এখান থেকে নাম্বার, ব্যাস এভাবে আমরা ধর এখান থেকে আমরা ফোন নাম্বার, ব্যাস এখান থেকে আমরা এভাবে যখন লিখলাম, তারপর আমরা কিন্তু এই যে উপরে লেখাগুলা এটা কিন্তু এদের ইমেল এগুলো কিন্তু বোল্ড করা হয় না, তো বোল্ড করে দিব আমরা, বোল্ড করলে একটু স্পষ্ট বোঝা যাবে, তো আমি ধরো এটাও বোল্ড করে দিলাম। ব্যাস বোল্ড করার পরে এখন ফোন নাম্বার এটাও আমি ধরো এখানে আসার পরে রেসপন্স ভ্যালিডেশন করে দিলাম, তারপর এটা আমরা ধরো ফোন তো নাম্বারই এটা থাকবে, শর্ট আনসার তো থাকবে, গ্রেটার দেন দেওয়া আছে আমি গ্রেটার দেনের পরিবর্তে ফুল নাম্বার দিলাম। আর আমাদের এটা আমাদের নাম্বার এই ফুল নাম্বার গুলো আমি ধরো এখান থেকে লিখবো কি আনকারেক্ট, আমরা ধরো এখান থেকে আনকারেক্ট, আমি ধরো এখান থেকে যদি ভুল হয় তো আমরা এখান থেকে আমরা সরি করে নিতে পারো আনকারেক্ট, তারপর আমি ধরো এখান থেকে লিখলাম আনকারেক্ট ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, ব্যাস এখান থেকে লেখার পরে তারপর আমি এখান থেকে এখানে আমরা যখন বিষয় লিখলাম, তারপর আমি যদি ডিলিট করে দিতে ক্লোজে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, তারপর রিকোয়েরিটা কি দিতেই হবে কিনা, তার এটা না দিলেও সমস্যা নেই, আমি এটা দিলাম, ব্যাস তারপর আমরা ডুপ্লিকেট করতে পারি, বা যে এখান থেকে আমরা অ্যাড কোয়েশ্চেন আসি নতুন কোয়েশ্চেন অ্যাড করতে পারি। এরপর ধরো ফোন নাম্বারের পর হাউ মেনি ফ্রেন্ডস উইল আমাদের ইউ ব্রিং অ্যালন, আর তোমার সাথে কয়জন বন্ধু আছে, এই যে আমি যদি জিজ্ঞাসা এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটা ধর আমরা সিলেক্ট করে বোল্ড করলাম, ব্যাস এখন আমরা এটা আমাদের তোমার সাথে কয়জন বন্ধু আছে, এটা কি আমরা আমাদের মাল্টিপল চয়েস করব নাকি আমাদের চেক বক্স, ধর মাল্টিপল চয়েসই করলাম, তো এখান থেকে চেক বক্স দিলে তোমরা এখান থেকে একাধিক দিতে পারো, তো আমি ধর এই যে মাল্টিপল চয়েস দিব, তারপর আমরা এটা বোল্ড করা আছে, তারপর এটা কি আমাদের দিতেই হবে কিনা, আমি ধর রিকোয়েস্ট দিলাম এটা দিতেই হবে, তো প্রথমে আমি ধরো অপশন 1-এ তোমার ডিসক্রিপশন, তারপর গো টু সেফেল অপশন ওয়ার্ড এগুলো দিতে পারো, তো আমি ধর এখান থেকে হাউ মেনি ফ্রেন্ড উইল ইউ ব্রিং অ্যালন, তো এখন আমি ধর এটা লিখলাম আমাদের এখান থেকে প্রথমে ধর এক নম্বরে লিখলাম হচ্ছে আমাদের কি নান, তোমার কাছে কি কোনো ফ্রেন্ডই নাই, মানে তুমি কি একা, এই যে আমি সেই কাতে এটা লিখে দিলাম নান, তারপর আমি ধরো এই যে অ্যাড অপশন 2, প্লাস এটা আমার চলে আসলো, তারপর নাম, বা তোমরা দিতে পারো একজন ফ্রেন্ড আছে কিনা তোমার কাছে, বা দুইজন নাকি এই যে এখান থেকে তিনজন ফ্রেন্ড আছে নাকি তোমার কাছে, আর তোমার কাছে কয়েকজন ফ্রেন্ড আছে এটাই হচ্ছে এই বিষয়টা, নাকি 4জন নাকি 5জন ফ্রেন্ড আছে, নাকি 6জন ফ্রেন্ড আছে, নাকি তোমার কাছে 7জন ফ্রেন্ড আছে, নাকি 9জন, নাকি 10জন, এভাবে তোমরা দেখিয়ে দিবে, ব্যাস এভাবে যখন দেখানো হয়ে যাবে তোমরা আরো অ্যানাদার করতে চাইলে করতে পারো, তবে ইমেজ দিতে পারো, এটা রিমুভ করে দিতে পারো, তারপর এটা আমাদের তো রিকুইট দেওয়াই আছে, ব্যাস তারপর এভাবে যখন বিষয়টা হয়ে যাবে তারপর আমি এখান থেকে এগুলো করতে পারি, ব্যাস তারপর এটা দেওয়ার পর আমি ধরো এখন আমাদের এরপর আমি ধরো এখান থেকে একটা আমাদের কোয়েশ্চেন অ্যাড করবো, ব্যাস দেওয়ার পরে এখন তারপর আমরা এটার পর দেওয়া আছে কি আমাদের will have a rib, when will have a rib, তো এটা আমাদের কি, মানে তুমি এটা আমাদের এখান থেকে when have a rib, তো এটা আমি এখান থেকে প্রথমে এটা সিলেক্ট করে কপি করে পেস্ট করে নিই, তারপর তোমাদের সেটা দেখাচ্ছি, এটা পেস্ট করলাম, তারপর এটা সিলেক্ট করার আমি এটা বোল্ড করলাম, ব্যাস এটা আমাদের ধরো বোল্ড করতেই হয়, তো তারপর আমি ধরো এখান থেকে আমাদের এখান থেকে মানে তুমি কয়টার দিকে এখানে আমাদের আসবে এটা বুঝাচ্ছে আর কি, তো এখন ডেট দেওয়া আছে আমি এটা টাইম দিয়ে দিলাম কয়টার দিকে, তো এখন আমরা এখান থেকে আমরা মানে তুমি কখন এইটা করতে আসবে এটা হচ্ছে বিষয়টা, তারপর এটা কি দিতেই হবে, রিকুইট করতে হবে, না এটা না দিলেও সমস্যা না ধরো, তারপর আমি ধরো এখান থেকে টাইম এটা দেওয়া আছে, তোমাদের টাইমে এখান থেকে ডিউরেশন দিতে পারো, টাইমের সাথে সাথে টাইমও থাকবে ডিউরেশনও থাকবে দিতে পারো, টাইম না থেকে আমি ডিউরেশন দিলাম, ব্যাস ডিউরেশনটা তোমরা এখানে দিয়ে দিতে পারো, ব্যাস তারপরে এখান থেকে এভাবে যখন হয়ে যাবে এটা কি আমরা রিকুইট রাখবো নাকি, এটা তো আমরা বলছি রিকুইট রাখবো না, তারপর ধরো আমাদের আবার এখানে আরেকটা কোশ্চেন ধরো আমরা এখান থেকে অ্যাড করি, এটার পর আমি এখানে ক্লিক করে আরেকটা কোশ্চেন এটা অ্যাড করলাম, ধরো আমি একটু উপর থেকে দেখি সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে, তো এখন কোশ্চেন তো ওয়াইল ইউ অ্যারাইভ এটা দেখার পর তারপর হচ্ছে আমাদের কি হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট দ্য ইভেন্ট, তো তোমরা এই ফর্মটা সম্পর্কে কোথা থেকে জেনেছো, তো তোমরা এখান থেকে যে যে জায়গা থেকে জেনেছো সেগুলো আমি দিয়ে দিবে এখন, এই যে এখান থেকে আমি যদি এটা সেভ করে আমরা বোল্ড করে রাখলাম, ব্যাস তারপর এটা ধর আমাদের রিকুইট করে রাখলাম, এটা দিতেই হবে, রিকুইট দিলাম এটা দিতেই হবে, তারপর তোমরা মাল্টিপল চয়েস দিতে পারো বা চেক বক্সে দিতে পারো, তো আমি ধরো চেক বক্স না দিয়ে মাল্টিপল চয়েস দেওয়াটাই বেশি ভালো, কারণ চেক বক্স দিলে তোমরা একাধিক জিনিস দিতে পারো, আর
যদি তোমার মাল্টিপল চয়েস দাও তাহলে যে কোনো একটা দিতে পারবে, আর আমাদের চেক বক্স দিলে দুইটা তিনটা মানে একাধিক দিতে পারে। তারপর আমরা এখান থেকে ধরো মাল্টিপল চয়েস রাখলাম, এখানে চেক বক্স না রেখা আমাদের তারপর প্রথমে লিকুইড দেওয়াই আছে, তারপর এগুলো সব ঠিক আছে। প্রথমে আমরা অপশন 1 ধরো এখান থেকে আমরা দিব কি এদের প্রথমটা ফ্রেন্ড অর আমাদের কলিগ। তো আমাদের কলিগ বা ফ্রেন্ডের কাছ থেকে কি তোমরা শিখেছো এই যেগুলো আমরা এখান থেকে পেস্ট করে দিলে কলিগ বা ফ্রেন্ডের কাছ থেকে শিখেছো, নাকি তোমরা কোথা থেকে এই যে এখানে আসলে, নাকি তোমরা এখান থেকে অ্যাডভার এদের এখানে লেখছে কি অ্যাডভার্টিসমেন্ট। তো এখন আমরা তোমাদের মানে যে যে জায়গা থেকে শিখেছো সেগুলো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, তো সেগুলো তোমরা যে কোনো একটা দিতে পারো। তারপর আমরা এখানে আসার পরে তারপর নাকি তোমরা কোন জায়গা থেকে শিখেছো, তোমরা কি আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শিখেছো, এই জন্য এখানে পেস্ট করে দিলাম। মানে তোমাদের যে জায়গা থেকে শিখেছো তোমরা সেই জায়গা থেকে দিয়ে দিবে, নাকি তোমরা এখান থেকে টিভি থেকে দেখেছো, টিভি থেকে কি তোমরা দেখেছো কিনা এদের এটা আমি কপি করে দিলাম, ব্যাস পেস্ট করলাম, হয়ে গেল। তারপর নাকি তোমরা টিভিতে ছাড়া নাকি তোমরা এখান থেকে সার্চ ইঞ্জিন থেকে দেখেছো। তো এখন আমি ধর সার্চ ইঞ্জিন ধর এটা না এদের আমি এখান থেকে দেখে দেই, এটা কি তোমরা সার্চ ইঞ্জিন থেকে দেখেছো, মানে তোমরা যে জায়গা থেকে দেখবে সেটা আমি তোমরা সিলেক্ট করে দিবে। এই তোমরা এগুলো দেখতে পারো। তারপর আমরা দেওয়ার পরে তারপর আমরা যখন এগুলো সেট হয়ে যাবে, তারপর হওয়ার পর তাহলে তো আমাদের হয়ে গেল। তারপর আবার আমরা এটা আমাদের এখান থেকে আমরা এটা আনলাম, তারপর এটার পরে ধর আমরা নিচ দিকে এটা আমরা আমাদের তারপর কোঅর্ডিনেটর। তো এখন আমি এটা সিলেক্ট করলাম এই কোঅর্ডিনেটর, ব্যাস কপি করলাম। তারপর কোঅর্ডিনেটর দ্বারা আমরা এটাই রাখলাম, তারপর এটা তো আমাদের বোর্ড থাকবেই, এই সিলেক্ট করে আমি বোর্ড করে দিলাম, বোর্ড হয়ে গেল। তারপর এগুলো আমরা করতে পারি। তারপর ধরো শর্ট আনসার, এটা তো আমাদের এখান থেকে শর্ট আনসার না প্যারাগ্রাফ, এগুলো তোমরা দিয়ে দিবে। তারপর ধরো এটা আমাদের দিতেই হবে নাকি না দিলেও চলবে, ধরো এখান থেকে আমরা ধরো এখানে আমরা ধরো এই বিষয়টা ধরো আমরা না দিলেও ধরো চলবে। তো এগুলো তোমরা এখান থেকে দেখে দিতে পারো কোঅর্ডিনেটর। তো এখন আমরা এটা একটু দেখলে বুঝতে পারবো। তারপর আমরা কোঅর্ডিনেটর এই যে ডিসক্রিপশন দিতে পারি, ডিসক্রিপশন এগুলো আমি চাইলে বিভিন্ন বিষয়ে করতে পারি। আমি ধর এখান থেকে আমরা ডিসক্রিপশনটা উঠিয়ে দিলাম, ব্যাস। তারপর এটা কি দিতেই হবে কিনা এটা তো না দিলেও চলবে। তারপর আমরা এভাবে দেওয়ার পরে আমরা যখন বিষয় দেখলাম, তারপর আমি ধর আবার অ্যাড কোশ্চেন্স আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করবো। তো এখন ধর আমরা আমাদের কি দেই, আমরা যদি আবার এখানে আসি, এই যে আমরা এখানে আমরা কোন জায়গায় নোটপ্যাডে আসি, ব্যাস আসার পর ইভেন্ট ম্যাপ, এটা আমরা যদি এখান থেকে সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিই, আমি লেখাও দিতে পারতাম, ব্যাস। তারপর ধর এটা সিলেক্ট করে আমরা এখান থেকে এটা দেখা দিলাম। তারপর এখান থেকে আমরা এভাবে ইভেন্ট ম্যাপ, তারপর আমরা দেখানোর পরে এখন ইভেন্ট যে ম্যাপটা এখন এটা আমরা কি দিয়ে দিব, তারা এখান থেকে আমি ম্যাপের পিকচার দিয়ে দিতে পারি। তারা এখানে আসার পরে তারা আপলোড করে নাকি আমরা আমাদের গুগল টাইপ থেকে বা তোমার গুগল ইমেজ ওয়েবকাম বা তোমার কোথা থেকে দিবে। এর আগে ধরো একটা কাজ করতে পারো তোমরা, যেটা আমি এখানে আসার পর আমি যদি যে এখান থেকে আমরা এখানে আমরা যদি এই যে এখানে আমরা যদি গুগল ম্যাপ সার্চ করি বা এই যে দিকে আসার পর আমি দিকে আসি, তো আমাদের গুগল ম্যাপ কোন জায়গায় আমি উপরে রেখে আসছি গুগল ম্যাপ, এই যে ম্যাপস আমাদের সামনেই দেওয়া আছে। তো এখন এই ম্যাপসে আসলে এদের এখন কিন্তু চলে আসলো। তো এখন আমরা কোন জায়গার দ্বারা এখান থেকে আমরা ঠিকানা দেখবো। তো আমি এখান থেকে যদি আমাদের এখানে দিলাম মিরপুর, ব্যাস মিরপুর দেওয়ার পরে তারপর এখান থেকে আমরা মিরপুর এটা আমরা দিলাম, দেওয়ার পরে তারপর আমরা এভাবে দেওয়ার পর আমি যদি মিরপুরই রাখলাম ধরো, তারপর এন্টার প্রেস করো, ধর মিরপুর এখানে চলে আসলো, ব্যাস। তারপর এটা ক্লোজ করে এখন ধরো আমাদের মিরপুর আমাদের কোন জায়গায়, তারা আমরা ধরো ওখানে একটা এই যে যদি এদিকে আসি, আমরা এখানে একটা আমাদের দেওয়া আছে কি লাইট শট। এখানে আসার পরে ধর আমরা এই লাইট শটের মাধ্যমে ধর আমরা এতটুক থেকে ধর এতটুক আমরা এখান থেকে দেখিয়ে দিলাম, ব্যাস। এতটুক এরিয়া আমরা দেখালাম, দেখানোর পরে তারপর ধর আমরা এখান থেকে আমরা বাইরের কাছে রাখি। তারপর ধর আমাদের এখান থেকে আমরা ধর মার্ক করে দেখাবো, তোমরা পেন দিয়ে করতে পারো। ধর আমি এখান থেকে আমাদের এটা দিয়ে তোমাদের মার্ক করে দেখাই। এখানে আসার পর ধর আমরা এখান ধর আমাদের ইভেন্টের ইটা কোন জায়গায়, ধর এই যে আমাদের গোলাপ গ্রাম নাকি আমাদের এই যে এখান থেকে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, তাহলে আমি এখান থেকে এতটুকু দেখিয়ে দিলাম ধরো, ব্যাস এতটুকু দেখিয়ে দিলাম, ব্যাস। দেখানোর পরে তারপর আমি যেটা সেভ করতে চাই ইমেজটা, তারপর আমাদের যদি এই যে সেভ বা কন্ট্রোল এস প্রেস করে তাহলে এখানে সেভ করার অপশন চলে আসছে। তো এখন এটা কোন জায়গায় রাখবো, ধর এটা আমি ডিসপিসিতে ডকুমেন্টস আইসা এখানে ধর আমরা আমাদের কি নামে রাখলাম, ধর ম্যাপ নামে রাখলাম, ব্যাস। এন্টার প্রেস করলে ধরো সেভ হয়ে গেল। এখন যদি আমরা এই জায়গায় আসি, ব্যাস এখান থেকে নেওয়ার পর এখন এই জায়গায় আমরা ধরো আপলোড করে দিব ব্রাউজার আসার পর, এই যে আমাদের যে ম্যাপের ছবিটা এখন ওপেন দিলে ওপেন হচ্ছে। আমি একটু ওয়েট করি। এদের আমাদের এখানে ইউএন ম্যাপটা এদের এভাবে আমরা এখান থেকে দিয়ে দিব।
এখন আমাদের যখন এখান থেকে আমরা ছবিটা দিলাম, দেওয়ার পর তো তোমরা যদি এটা রিকুইট করতে চাও করতে পারো, আমি এখান থেকে ধরো করবো না। তো এখান থেকে তোমাদের এই বিষয়গুলো তোমাদের যখন এখানে দেওয়া হয়ে যাবে, হওয়ার পরে তারপর এখানে কিন্তু তো বিষয়টা তো হয়েই গেল। তারপর আমি ধরো এটা এখান থেকে উপর দিকে এসে একবার চেক দিতে পারি এই বিষয়গুলো এখান থেকে ঠিক আছে কিনা। এখন আমি যদি এই জিনিস দিকে আসি, আমাদের কিন্তু এখান থেকে সব বিষয়গুলোই ঠিক আছে। তো এখন আমি যদি আমাদের এখান থেকে দেখার পরে, তো এখন যদি আমরা এটা আমাদের ধরো সেন্ড করতে চাই, সেন্ডে আসবো। তো আসার পরে এখন আমরা সেন্ড করবো যে, তো আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করতে পারি, বা তোমাদের যদি এই যে লিঙ্ক দিয়ে, বা তোমরা এই যে আমাদের এমবেড HTML কোড দিয়েও করতে পারো। তো আমি ধরো লিঙ্ক দিয়ে করবো, তো এটা আমি ধরো এখান থেকে শর্ট URL দিলাম, তো URLটা চলে আসলো, শর্ট URLটা চলে আসলো। এখন এটা আমি যদি কপি করে আমরা এই ধরো নতুন ট্যাবে আসার পর Ctrl V দিয়ে পেস্ট করি, পেস্ট করার পর তারপর আমি এন্টার প্রেস করলে ধরো বিষয়টাই ধরো চলে আসবে। তো এবার যখন আমরা আমাদের যখন কলিগদের কাছে যখন শেয়ার করবো বিষয়গুলো, তখন তারা এইভাবে দেখতে পারবে। তো তারা এখান থেকে এখন যখন তারা এই লিঙ্কে ক্লিক করবে, তো এখন আমাদের তারা যখন এই বিষয়ে দেখবে, তো প্রথম থেকে তারা এগুলো একটু এখান থেকে পরে নিবে। তারপর নিজ দিকে আসার পরে তাদের ফার্স্ট নেমটা প্রথমে দিতে হবে। ধর এটা একজনের ফর্ম, এখন আমি হচ্ছে একজন এখানে কলিগ, বা এখান থেকে আমি এই ফর্মটা এখান থেকে পূরণ করব। তো এখন আমাদের এখান থেকে এটা ধরো আমার ফর্ম না, অন্যজনের ফর্ম, জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে বলছি। তো এখন আমার ফার্স্ট নেমটা দিতে হবে। তাহলে আমার ফার্স্ট নেমটা দিলাম আমাদের নুসরাত, ব্যাস। তারপর তোমাদের লাস্ট নেমটা দিতে হবে, তো আমি আমার লাস্ট নেমটা ধরে দিলাম ইচ্ছে, ব্যাস। তারপর আমাদের ধরো এখান থেকে আমরা এই ধরো ইমেল, তো তোমাদের ইমেল অ্যাড্রেসটা তোমরা দিয়ে দিবে। তো ইমেল অ্যাড্রেসকে আমি ধরো আমাদের জাস্ট তোমাদের দেখানোর জন্য ইমেল অ্যাড্রেস দিই। তো ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে ভুল হলে কিন্তু একটা ওয়ার্ড চলে আসে, তাই আমরা ইমেল অ্যাড্রেসটা ভুল লিখলাম, বাইরে আসলে এই ধরো রং ইমেল অ্যাড্রেস এটা আসছে কেন, কারণ ইমেল অ্যাড্রেসটা ভুল, আর আমরা কিন্তু রং ইমেল অ্যাড্রেস লেখা দিয়েছিলাম, যে ভুল হলে রং ইমেল অ্যাড্রেস এই লেখাটা আসবে, তো সেটাই চলে আসছে। ধরো এখন আমি সঠিক একটা ইমেল অ্যাড্রেস দিই। তো ধরো আমি জাস্ট তোমাদের কাজটা করার জন্য আমি ধরে দিলাম ইচ্ছে 0011, ব্যাস। তারপর আমি ধর এখানে @gmail.com, ব্যাস। এখান থেকে আমাদের যখন আমাদের বিষয়টা এভাবে দেখলাম, ব্যাস লেখার পরে তারপর আমি ধরো এখান থেকে আমার এই বিষয়টা দেখলাম। তারপর আমাদের ইমেল দেওয়ার পরে সেম ফোন নাম্বারের ক্ষেত্রে আমাদের ভুল হলে যেটা দেখাই দিব সেটা আসবে। আমি ধর এখান থেকে ফোন নাম্বার, আমি ধর এখানে একটা আমার জাস্ট তোমার দেখানোর জন্য একটা ফোন নাম্বার দিই, আমি ধর দিলাম 017782450, ব্যাস। তারপর আমি যদি এখন দিকে আসি, আসার পরে এখন তুমি যে আমাদের কাজটা করছো, তুমি যে ফর্মটা ফিল আপ করছো, তোমার সাথে কয়জন ফ্রেন্ড আছে। আমি ধর এখান থেকে তোমাদের 10 পর্যন্ত আমি দিয়ে রাখছিলাম, নাকি আমার সাথে কোনো ফ্রেন্ড, আমি একা। তাহলে আমি যদি নাম দিই তাহলে আমি একা থাকবো, বা তোমরা আমার সাথে ধরো 5 জন ফ্রেন্ড আছে, তো 5 দিলে 5 এখান থেকে, বা তোমার সাথে যে কজন ফ্রেন্ড আছে তুমি সেটা দেখা দিবে। তারপর আছে আমাদের এখান থেকে আমরা এতো when will you read, মানে তুমি যে এখান থেকে আমরা কখন এই ফর্মটা আর কি করতে আসবে। তো তোমরা এখান থেকে আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম কয়টা, ধরো আওয়ার্স, তো আওয়ার্স ধরো আমি দিয়ে দিলাম আমাদের 5টা, মিনিট ধরো আমরা দিয়ে দিলাম মিনিট ধরো আমি দিয়ে দিলাম কত আমরা 15, তারপর আমরা সেকেন্ড দিয়ে দিলাম। তো তোমরা এভাবে কয়েকটা দিয়ে দিতে পারো, তারপর ধরো এখান থেকে আমি নিচ দিকে আসি। এখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আমাদের দেওয়া আছে। এখন when did you hear about the এখান থেকে ইভেন্ট, তো এটা কিন্তু না দিয়ে যাওয়া যাবে না, মানে যেগুলো যেরকম স্টার চিহ্ন দেখবে সেগুলো না দিয়ে যাওয়া যাবে না, রিকুইট করা আছে। তো তুমি এই ফর্ম সম্পর্কে কোত্থেকে জানলে, তোমাদের ফ্রেন্ড বা কলিগ থেকে নাকি, মানে তোমার কোত্থেকে জানছো। আমি ধরে দিলাম আমার ফ্রেন্ড কলিগ থেকে আমি জেনেছি। তো এটা দেওয়ার পরে তারপর আমি নিচ দিকে আসি, তারপর কোঅর্ডিনেটর সম্পর্কে যদি তোমরা কিছু লিখতে চাও লিখতে পারো, তা আমি যারা এখানে লিখবো না। যদি তোমাদের এটা রিকুইট থাকে তাহলে তোমাদের দিতেই হবে। তারপর ইভেন্ট ম্যাপ, তো আমাদের যে ইভেন্টের ম্যাপ এটা আমরা দিতে পারি। তারপর এটা সম্পর্কে আমি ধরো এখানে কিছু লিখে দিতে পারি, এই বিষয়গুলো তোমরা করতে পারো চাইলে নিজেদের মতো, ব্যাস। তারপর আমরা যখন বিষয়টা এখানে দেখবো, তারপর ক্লিয়ার ফর্ম দিলে কি কাজ করে, ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি যদি এই যে ক্লিয়ার হয়ে যাবে ফর্মটা, তারপর আমি যদি এখান থেকে আমরা সাবমিট দিই, তো ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে তো এখান থেকে আমি যে আমি তো একটা কলিগ এই ফর্মটা পূরণ করলাম। তো এখন এখান থেকে এখন যার ফর্ম সেখানে আসার পরে এদের এটা ক্লোজ করি, সেখানে আসার পরে এই যে রেসপন্স 1 এর লেখা দেখবে। তো আমি যদি এখানে আসি, তো এখানে আসার পরে তো এই ধরো যে এই ফর্মটা পূরণ করবে, রেসপন্স 1 থাকলে তার নাম কি, এই বিষয়গুলো দেখতে পাবো, তার ফার্স্ট নাম কি, লাস্ট নাম কি, ইমেল কি, তারপর আমাদের ফোন নাম্বার কি, তারপর সে
এই যে হাউ মেনি ফ্রেন্ড উইল ইউ ব্রিং অ্যালোন, এখান থেকে রেসপন্স 1 এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে আমাদের এখান থেকে হাউ মেনি ব্রিং ফ্রম অ্যালোন এর মানে তোমরা যে বিষয়গুলো এখানে সেট করে দিচ্ছি সেগুলো দেখাবে এখান থেকে। তারপরে যে এগুলা, তারপর তুমি কয়টার দিকে আসবে, তারপর তোমার সাথে তুমি কোথা থেকে জানছো, তোমার কাছে তোমার সাথে কয়জন ফ্রেন্ড আছে, আমি কিন্তু এখানে 5 লিখছি, তো 5 জন ফ্রেন্ড আছে এখানে। তারপর তোমাদের কখন আসবে, তোমাদের কোথা থেকে জানছো, ইভেন্ট ক্রিয়েটর, এই বিষয়গুলো তোমরা একটু দেখতে পারো। এখন আমাদের কিন্তু এভাবে কিন্তু আমরা দেখতে পারি। তো এখন একজন রেসপন্স, তো এইভাবে তোমাদের যতজন ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে সাবমিট দিবে, তো শতজন রেসপন্স এখানে চলে আসবে। তারপর সেটিংস আছে সেগুলো করতে পারো। তারপর কোয়েশ্চেন্স আসি, তারপর আমি এখানে ক্লিক করতে আমাদের থিম চেঞ্জ করতে পারি, এগুলো করতে পারি, আমি থিম চেঞ্জ করতে পারি। তারপর আমরা এখানে ক্লিক করে আমরা প্রিভিউ, আমি যদি এই যে ফর্মটাকে নিজের হাতে দেখতে চাই তো প্রিভিউতে আসার পরে এই ফর্মটা আমি দেখতে পারি। এখন যদি আমি এটা ফিল আপ করতে চাই করতে পারি, এই বিষয়গুলো করতে পারো তোমরা চাইলে। তারপর আমি যদি এই ফর্মের কোনো কিছু আবার এডিট করতে চাই, তো এখানে আসার পর আমি চাইলে যে ধরো এখান থেকে এডিট করতে পারি, এই যেগুলো আমরা করতে পারি। তো মাল্টিপল চয়েস দেওয়া আছে, আমাদের শর্ট আনসার দিলাম, এখানে চলে আসবে, আর তোমরা যা দিবে সেই বিষয়গুলো চলে আসবে। এটা আমি দেখলাম। তারপর যদি তোমরা এখানে আসো ওই যে রেসপন্স 1, তো তোমরা যদি এই রেসপন্সটা যদি তোমরা শিটের সাথে লিঙ্ক করাতে চাও, তো এখানে আসলে শিটের সাথে লিঙ্ক করা দিলে, ক্রিয়েট দিলে দেখো কিন্তু গুগল শিট চলে আসবে। তা আসলে এখন আমাদের যে শিটের সাথে বিষয়টা এই যে লিঙ্ক করা দিচ্ছি, এখন আমাদের শিটের সাথে লিঙ্ক করালে শিটে তোমরা এই বিষয়গুলো দেখতে পারবে, ইভেন্ট কোঅর্ডিনেটর কি আমাদের যা বিষয়গুলো দিচ্ছে এগুলো তোমার শিটে দেখতে পারবে। তারপর তোমরা এখানে আসার পর যদি আমাদের আনলিঙ্ক করে দিতে করতে পারি ডিলিট অল রেসপন্স, এর দিলে এদের আমরা যা রেসপন্স এখানে আসছিল ওকে দিলে ডিলিট হয়ে যাবে, ওকে দিই রেসপন্স ধরো এখানে ডিলিট হয়ে গেল, এখানে একটা রেসপন্সও নাই। তারপর এখান থেকে তোমাদের আবার যে যদি পূরণ করে কেউ তাও তোমাদের সেটা দেখতে পারো। কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে এখান থেকে আমাদের অনলাইন ইভেন্ট রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। Hello, assalamu alaikum. I'm Mr. Janet Rasan. Today share how to create further survey from oblique কাস্টমার ফিডব্যাক ফর্ম ইউজিং গুগল ফর্মস বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট সার্ভে ফর্ম অথবা কাস্টমার ফিডব্যাক ফর্ম তৈরি করতে পারি। তো কাস্টমারের ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তা আমরা আমাদের যে বিষয়টা করবো সেক্ষেত্রে আমরা এখানে আসার পরে গুগল ফর্মে ক্লিক করে গুগল ফর্মটা ওপেন হয়ে যাবে। তারপর আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব, ব্ল্যাঙ্ক ফর্ম ব্যাস নেওয়ার পরে তারপর আমরা আনটিক ফর্ম প্রথমে দেখতে হবে আমাদের এই ফর্মটার নাম কি। তো এখন এই ফর্মটার একটা নাম দিতে হবে। আমি ধরো এখান থেকে আমরা আমাদের এদিকে আসি, তো আমি ধরো এখানে একটা নোট প্যাডে এই বিষয়গুলো লেখা রাখছি আগে থেকে, তো আমি তোমাদের এখান থেকে নিয়ে দেখাবো শুধু, তোমরা এভাবে তৈরি করতে পারো লেখে লেখে। তো আমি ধরো এই যে এখান থেকে আমরা এদিকে আসি, তো আমার এই ফর্মটা সবার প্রথমে আমরা এই ফর্মটার নাম দিব। তো বাইরে কাজটা রাখলে এদিকে চলে আসলো। এখন এই লেখাটা সিলেক্ট করে বোল্ড, ইটালি, আন্ডারলাইন যা করা লাগে, তারপরে লেখার মধ্যে আমি যদি কোনো কিছু লিঙ্ক করতে চাই করতে পারি। তারপর আমি যদি এই যে এখানে রিমুভ ফরম্যাটিং দিয়ে এই ফরম্যাটিং যা করবো সব উঠে যাবে, আবার এখানে ক্লিক করে ফরম্যাটিং দিতে পারি। তারপরে ফ্রম ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশন দেওয়ার জন্য এখানে আসবো। তো আসলে এদের এখান থেকে এখানে আমার একটা ডিসক্রিপশন দেওয়া, সেটা কপি করে আমি যদি পেস্ট করে দিই তাহলে চলে আসবে। তো অবশ্যই আমি ডিসক্রিপশনও বোল্ড, ইটালি, আন্ডারলাইন করতে পারি ব্যাস। তারপরে করার পরে এরপর আমি যদি আবার এখানে আনটিল কোশ্চেন্স, তো প্রথমে কোশ্চেন দিতে হবে। প্রথম কি কাস্টমারের নাম, তো প্রথমে আমাদের হচ্ছে কাস্টমারের ফার্স্ট নেম, এদের এখান থেকে আমি একটু লিখে নিই ফার্স্ট নেম ব্যাস। ফার্স্ট নেম লেখার পর এটা তো রিকুইট, এটা আমাদের দেওয়া লাগবে, মানে এটা না দিতে চলবে না। তারপরে লেখাটা সিলেক্ট করে বোল্ড, ইটালি, আন্ডারলাইন করতে পারেন, আমি শুধু বোল্ড করলাম তাহলে লেখাটা বোঝা যায়। তারপর এটা শর্ট আনসার, এগুলো ঠিকই থাকবে। তারপর আমি চাইলে এটা আমাদের আরেকটা কোশ্চেন নেওয়ার জন্য আমি চাইলে এটা ডুপ্লিকেট করতে পারি। এদের ডুপ্লিকেট করে আসার পরে এদের ফার্স্টের জায়গায় তারপর আমার লাস্ট নেম লিখতে হবে, ফার্স্টের জায়গায় লাস্ট লিখে দিলে ব্যাস লাস্ট নেম হয়ে গেল। তারপর তোমরা চাইলে এখান থেকে ডুপ্লিকেট করা ছাড়া এভাবে এখান থেকে বাড়াতে পারো। তারপর তো আমি দেখলাম এড্রেস, ব্যাস এড্রেস দ্বারা না দিলেও চলবে, এটা আমি রিকুয়েট করলাম না, তো এটা আমি বোল্ড করে দিলাম। এড্রেস কিন্তু প্যারাগ্রাফ এটা থাকবে ব্যাস। তারপর আবার আমি এটা আমাদের এখান থেকে এখানে আবার করলাম। এরপর এড্রেসের পর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এখন আমরা এখান থেকে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দেই, আমি দেই আমাদের এখানে কন্ট্যাক্ট
নাম্বার, ব্যাস কন্ট্যাক্ট নাম্বার, ব্যাস দেওয়ার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা সেম এটা সিলেক্ট করে বোল্ড করলাম। তো কন্ট্যাক্ট নাম্বারটাও ধরো না দিলে চলবে। তারপর ধরো শর্ট আনসার, এইখান থেকে কন্ট্যাক্ট নাম্বার শর্ট আনসার দেওয়া সেটা রাখলাম। তো এরপর আমাদের এখান থেকে আমরা আমাদের এখানে আসবো। তো কন্ট্যাক্ট নাম্বার ধরে যে আমাদের রেসপন্স ভেরিয়েশন আমি এটা দিলাম, দেওয়ার পরে তারপর ধরো আমাদের দেওয়া আছে কি আমাদের নাম্বার। তো এই ধরো নাম্বারই থাকবে, তারপর গ্রেটার দেনের পরিবর্তে এখানে আমরা হু নাম্বার দিয়ে দিব। তারপর আমাদের যদি পিপল এই নাম্বারটা ভুল লেখে তাহলে আমরা আমাদের এখান থেকে কাস্টম ইরোর টেক্সট আমরা ইরোরটা দেখা দিতে পারি। কি ইরোর আসবে, ধরো নাম্বারটাকে ভুল করলো কোনো পিপল, তাহলে ইরোর আসবে কি আমরা ধরো এখান থেকে দিলাম আমাদের এখান থেকে আনকারেক্ট এখান থেকে একটু ভুল হয়েছে। তা আমি ধরি এখান থেকে আমরা তোমরা এখান থেকে আমরা এই যে আনকারেক্ট, তারপর আমি ধরি এখান থেকে লিখলাম ফোন, বা তোমরা লিখতে পারো আনকারেক্ট কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট এই যে কন্ট্যাক্ট একটু ভুল হয়েছে, কন্ট্যাক্ট হবে কন্ট্যাক্ট নাম। ব্যাস এখন লেখার পরে তারপর আমি যদি এটা আমাদের রিকোয়েস্ট দিয়ে চালিয়ে দিতে পারো, আমি এটা দিব না। তারপর ধর আমাদের এখান থেকে আমরা আমাদের অ্যাড কোশ্চেন আসার পর একটা কোশ্চেন অ্যাড করবো। এখন ধর আমি দিলাম কি, তারপর দিলাম ইমেইল, ব্যাস ইমেল। এখন ইমেলটা আমি ধর এখানে ভোট করে নিলাম, ব্যাস নেওয়া এটা এটাও ধর আমাদের রিকোয়েস্ট থাকবে না, এটা তো শর্ট আনসারের হবে। তারপর এখানে আসার পর রেসপন্স ভেরিয়েশনে একটা নাম্বার দেওয়া আছে, আমার টেক্সট দিয়ে দিব, আর কন্টেন্ট দেওয়া আছে ইমেলস দিব। তো এখন ধরো কাস্টম ইরোর টেক্সট, ইরোর হলে কি কাজ করবে, এই ইমেলটা যদি ইরোর দেয় আমাদের কাস্টমাররা, তাহলে এখানে কি লেখা আসবে, রং ইমেল এড্রেস। ব্যাস তারপরে এটা দেখার পরে এরপর আমি যদি এখন আবার এখানে প্লাসে ক্লিক করি, তারপর আমি ধরো এখন হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন ইউজিং দিস প্রোডাক্ট এন্ড ওয়ে। তো এখন আমাদের ধরো এই যে এখান থেকে এইটা সিলেক্ট করে আমরা ধরো কপি করে পেস্ট করে দিলাম। তো এখন এটা সিলেক্ট করে আমি বোল্ড করে রাখলাম। ব্যাস তারপর এটা ধরো আমি রিকোয়েস্ট দিলাম, এটা দিতেই হবে। আর এটা প্যারাগ্রাফও দিতে পারো, তোমরা শর্ট টেক্সটও দিতে পারো। আমি ধরো প্যারাগ্রাফই রাখলাম, লং আনসার টেক্সট। তো এখান থেকে তোমরা এখান থেকে কিভাবে আমাদের এখান থেকে বড় এ ধরো হ্যাভ আছে ইউ বিন, কিভাবে আমাদের মানে প্রোডাক্টটা মানে কিভাবে তুমি ব্যবহার করবে এই সম্পর্কে কোনো কিছু দেখতে পারো। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর অ্যাড কোশ্চেন আসলে আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করি। তারপর এটার পর আমি ধরো আবার এই লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এর পরেরটা সিলেক্ট করে কপি করে ধরো আমি এখানে পেস্ট করলাম। তারপর আমি এটা সিলেক্ট করে এটা বোল্ড করি। ব্যাস আমরা যখন এইভাবে পেস্ট করলাম পরেরটা, তারপরে আমাদের যে এখান থেকে আমাদের বিষয়টা পেস্ট করার পরে তারপর এটাও ধর আমি রিকোয়েস্ট দিলাম, এটাও দিতে হবে। আর লং আনসার টেক্সট তো থাকবেই। রাইট ইউ কমেন্টস এন্ড সাজেশন অ্যাবাউট প্রোডাক্টস কম্পারিজন উইথ আদার আমাদের এখান থেকে কম্পিটিটর্স। তাহলে তোমাদের এখান থেকে আমরা কি করতে পারি, এই যে আমরা কি এখান থেকে আমরা কি কমেন্টস লিখতে পারি এই প্রোডাক্ট সম্পর্কে। যদি তোমাদের কোনো সাজেশন বা কমেন্টস থেকে থাকে এগুলো লিখতে পারি এখানে নিচে। তারপর আমাদের ধরো এটা রিকোয়েস্ট আছে, সব ঠিক আছে। তারপর আবার আমি এখান থেকে আমরা অ্যাড কোশ্চেন আসার পরে এর পরেরটা এখানে আসে আমরা এর পরেরটা এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করে তারপর এখানে আসার পর আমি ধরো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই। ব্যাস পেস্ট করার পরে এটা আমি ধরো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে আমি ধরো বোল্ড করে ফেললাম। তারপরে এখন আমরা আমরা দিকে আসি। তো এটা আমাদের ধরো আমরা এটা তোমরা এখান থেকে কি রাখতে চাও, তো আমি শর্ট আনসার থাকবে নাকি প্যারাগ্রাফ থাকবে এগুলো তোমরা নিজের মতো দিতে পারো। তো এখন এটা হচ্ছে where are you satisfied with our product performance, share your option। তো এগুলো আমি শেয়ার করতে পারি যে প্রোডাক্ট পারফরমেন্সটা আমাদের এখান থেকে, এটা একটু দেখলে বুঝতে পারবো তোমরা। তারপর রিকুইট এটা আমি দেখিয়ে দিলাম। ব্যাস তারপর আমি যদি এখন অ্যাড কোশ্চেন আসি, তারপর আমরা আবার আরেকটা কোশ্চেন দিতে হবে। এই যে পরেরটা আমরা দিয়ে দিলাম, এই যে এখান থেকে আমরা এই যে আবার পরেরটা দিয়ে দিলাম। তারপর আমরা এটা সিলেক্ট করে ভোট করে দিলাম। ব্যাস তারপর আমি ধরো এটা আমি এখান থেকে প্যারাগ্রাফি থাকবে। তারপর আমি ধরো টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য শপিং এক্সপিরিয়েন্স টু বাই প্রোডাক্ট। তো আমাদের আমাদের প্রোডাক্ট শপিং করার ক্ষেত্রে তো তোমাদের কিরকম অনুভূতি আসে, তো সেটা তোমরা এখান থেকে কিছু লিখতে পারো। তো এখন তোমরা এই সম্পর্কে কিছু একটু লিখতে পারো এই সম্পর্কে। তারপরে প্যারাগ্রাফ থাকবে, রিকুইট দেওয়া থাকবে। তারপর ধরো আমরা আবার এখানে আমাদের প্লাসে প্রেস করে আবার এটা আসি। ব্যাস এখান থেকে আসার পর আবার এরপরে আমরা প্রশ্নটা কোশ্চেনটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। এখন সেমিটা সিলেক্ট করে আমি বোল্ড করলাম। এটা কি would you like a continue with our product? I know
ওয়ে। তো এখন আমরা এখান থেকে বলছে যে তুমি কি এই প্রোডাক্টটা তুমি কি পছন্দ করো, এই যে এই প্রোডাক্টটা আর কি। তো এখন আমাদের তো এখান থেকে এই বিষয়টা আর কি বুঝাইছে। তো এটা তোমাদের তোমরা পছন্দ করো কিনা এগুলো লিখতে পারো বিষয়গুলা। তো প্যারাগ্রাফ অনুসারে এগুলো দেওয়া আছে, তারপর বোল্ড করতে পারো। তারপর এটা আমি রিকুইট করে দিলাম, দেওয়ার পরে তারপর এটাও তার রিকুইট করে দেওয়া থাকবে। ব্যাস তারপর আবার আমাদের পয়েন্টটা আসি। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে এই পয়েন্টটা এখান থেকে আমরা এটা আমি সিলেক্ট করে পেস্ট করলাম, এটা সিলেক্ট করে আমরা বোল্ড করে দিলাম। তারপর লাগছে হোয়াট কিং অফ চেঞ্জ would you like to see in the our products so as আমাদের এখান থেকে আমাদের in chance your satisfaction level। এটা কি আমাদের এখান থেকে আমরা মানে এটা বোঝাচ্ছে যে আপনার মানে তোমার যে সন্তুষ্টির যে মাত্রাটা এটা বাড়ানোর জন্য তুমি যে তাদের এই যে প্রোডাক্ট গুলোতে কোন ধরনের পরিবর্তন দেখতে চাও, তো সেটা তারা এখানে জিজ্ঞেস করছে, তো সেই সম্পর্কে তোমরা লিখতে পারো। তারপর এটা প্যারাগ্রাফ থাকবে, আর আমি ধর এটা রিকুইট করে দিলাম। এদের এখান থেকে এটা আমরা রিকুইট সিলেক্ট করলে রিকুইট হয়ে গেল। তারপর ধর আমরা আরো ইউজ করতে চাইলে আরো অ্যাড করতে পারি। তো এটা আমরা ধরো এখান থেকে এটাই আমার লাস্ট কোশ্চেন, তো আমি এখান থেকে আর অ্যাড করবো না। তারপর আমি ধরো এখানে আসার পর আমি যদি উপর দিকে আসি, ব্যাস আসলে কিন্তু এটা আমরা দেখলাম। তারপর আমি চাইলে এই লেখাগুলো এই ধরো কাস্টমাইজ থিম চেঞ্জ করতে পারি। নিচ দিকে আসলে এই ধরো আমাদের এখান থেকে এই বিষয়গুলো আমরা মানে তোমাদের নিজেদের মতো চেঞ্জ করতে পারো। এই নিচ দিকে আসি এদের এখান থেকে টাইমস নিউ রোমান, তারপর আমি ধরে সাইজ বাড়াতে কমাইতে পারি। কোশ্চেন্স এদের কোশ্চেন গুলা যেগুলা, তো এগুলো আমাদের টাইমস নিউ রোমান থাকবে। তারপর আমরা এই টেক্সট লিখছি টেক্সট কিরকম থাকবে। তারপরে এগুলো তোমরা নানা বিষয় দেওয়া আছে। এই টেক্সট ধরো টাইমস নিউ রোমান। এই যে আমরা কোশ্চেন্স এর সাইজ কতটুকু থাকবে, এতটুকু থাকবে না কতটুকু। তারপর আমরা এখান থেকে ধরো এই ধরো আমাদের এখান থেকে আমাদের যে টেক্সট গুলা এগুলা সাইজ কতটা থাকবে, তো সেটা আমাদের এখান থেকে দেখাবে। তারপর দিকে আসলে আমাদের হেডার মানে হেডারের যে ইমেজ এগুলো চুজ করতে পারি। তারপর এই ধরো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে আমাদের এই ইগুলা চুজ করতে পারি, মানে আমাদের যে এই যে এইগুলো আছে যে এগুলা কালার গুলো আমরা চুজ করতে পারি কোনটা নিব। এই যেটা দিলে এরকম, তারপর এটা দিলে এরকম থাকবে। তারপর আমরা চুজ ইমেজ, আমি যদি ইমেজ চুজ করতে চাই তাহলে ইমেজ বিভিন্ন ইমেজ দেওয়া আছে। এখন ধর আমরা এখান থেকে আমরা এখান থেকে আমরা আমরা এখান থেকে ধর এই আদার্স নামে অপশন দেওয়া আছে। তো এখানে আসলে এখানে বিভিন্ন ধরনের ইমেজ দেওয়া আছে, তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা দিবে। আমার ধর আমি কোন ইমেজটা দিলাম, ধর আমি এখানে এটা আছে আরো নানা ইমেজ এর অপশন আছে, তো তোমাদের যেটা পছন্দ তোমার সেটা দিতে পারো। ধর আমি আমার এখান থেকে এই ইমেজটা দিলাম, ইনসার্ট দেই। এখন কিন্তু হেডার হিসেবে এই ইমেজটা চলে আসছে। এখন ধরো এটা আমরা এরকম দিলাম, তারপর এটা আমাদের ধরো এমন থাকবে না কিরকম থাকবে এটা আমি দেখাই দিলাম। তারপর যদি তোমরা এক্সট্রা কালার দিয়ে চাও, এটা এক্সট্রা আমি কালার দিব, তো এটা দিয়ে দিলে তো এরকম থাকবে। এদের এই যে এরকম এক্সট্রা আমরা কালার দেখাই দিলাম, এদের এরকম থাকবে, এরকম হয়ে গেল। তারপর এই যে আমার অ্যাড দিলে অ্যাড হয়ে গেল। তারপর তোমরা এখান থেকে আমি যদি এরকম রাখি এরকম চলে আসলো, এটা দিলে এদের এরকম হালকা এরকম থাকবে। মানে এগুলো তোমরা থিমের বিষয়গুলো করতে পারো। তারপর প্রিভিউতে এসে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। তারপর আমরা সেন্ড দিয়ে সেন্ড করতে চাই কোন জায়গায়, ইমেলে সেন্ড করতে পারি। এমবেড আমাদের এখান থেকে এই যে এমবেড এইচটিএমএল এই করে করতে পারি। লিঙ্ক আমি ধরো শর্ট এন্ড ইউআরএল এখানে দেওয়ার পর এটা আমি ধরো কপি করলাম। কপি করার পর আমি যদি একটা নতুন ট্যাবের মধ্যে এটা ধরে আমি এখান থেকে আমরা কি করি, এদের এখান থেকে আমরা পেস্ট করি। পেস্ট করার পর ইউআরএলটা পেস্ট করার পর এন্টার পেস্ট করলে এদের এখানে বিষয়টা কিন্তু ওপেন হয়ে গেল। এবার আমরা যখন কাস্টমারদের কাছে এটা শেয়ার করব, তো তারা যখন লিঙ্কে ক্লিক করবে এরকম দেখতে পারবে। তো তারা প্রথম থেকে এই বিষয়গুলো একটু বুঝে বুঝে পড়ে নেবে। তারপর তারা ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা তাদের কি কাস্টমারের ফার্স্ট নেম। ধরো আমি হচ্ছে একজন কাস্টমার, তো একজন এটা ধরো আমার ফর্ম, জাস্ট তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, এটা আমার ফর্ম না, একজন ধরো ফর্মটা বানালো, এখন সে আমার কাছে শেয়ার করলো। তো এখন আমি ধরো এখান থেকে আমি একজন কাস্টমার, তা আমি আমার ফার্স্ট নেমটা দিব। তো আমি আমার ফার্স্ট নেমটা দিলাম কি নুসরাত, ব্যাস। তারপর আমরা লাস্ট নেমটা দিলাম ইচ্ছে, ব্যাস। তারপর ধরো আমার এড্রেস কোথায়, আমার এড্রেস আমি দিলাম বাংলাদেশ, তারপর আমি দিলাম ঢাকা মিরপুর
ব্যাস এইভাবে তোমরা দিতে পারো। তারপর ধরো আমাদের এখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমরা, আমি যদি কন্ট্যাক্ট নাম্বার যদি ভুল লেখা দেয় তাহলে জানকারে আমাদের আমাদের এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার এরকম চলে আসে। তো আমি এখানে সঠিক নাম্বার অবশ্যই দিতে হবে, আমি তার সঠিক নাম্বার দিয়েই 01737824520। ব্যাস আমি ধরো এখান থেকে এখানে আমরা ধরো একটা নাম্বার দিলাম আর কি, জাস্ট আমার দেখানোর জন্য আন্দাজ একটা নাম্বার দিলাম। তো এখান থেকে ধরো এটা আমার নাম্বার, তারপর ইমেল। তো ইমেলও কিন্তু আমরা এখানে ভুলভাল দেওয়া যাবে না, যে ভুলভাল যদি আমরা দিই তাহলে আমাদের এখান থেকে আসবে, যারা ভুলভাল ইমেল দিলাম তারপর আমার কাছে রং ইমেল অ্যাড্রেস চলে আসছে। এখন আমরা এখানে সঠিক ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি তার ইমেল অ্যাড্রেসটা দিলাম ইচ্ছে, এখান থেকে এখানে আমরা ইচ্ছে 3210 আমি ধর একটা সুন্দর দেখে দিই ইচ্ছে 369, তারপর আমাদের এখান থেকে দিলাম @gmail.com। তারপর এখান থেকে এখান থেকে আমরা এই ধরো এটা দিলাম, ব্যাস দেওয়ার পর তারপর লং ইউ হ্যাভেন বি, মানে এই যে এখান তারপরে এই যে কোশ্চেন গুলো আমরা আনসার দিয়ে দিব। ধরো আমি এই আনসার লিখতেছি, তো তোমরা একটু সময় নিয়ে তোমরা এই আনসার গুলো দিয়ে দিবে। দেওয়ার পরে এখন আমি যদি সাবমিট দিই, এই বিষয়টা আমি ধরো বাদ রাখলাম, এটা কিন্তু আমাদের দিতে হবে। এখন আমি সাবমিট হবে না, মানে এটা না দিয়ে আমরা যেগুলো এখানে রিকুইট করা আছে না দিয়ে সাবমিট করতে পারবো না। এখন যদি সাবমিট করি, এখন সাবমিট করলে কিন্তু এই লেখাটা চলে আসে। এখন চাই যেন এই লেখাটা না আসে, আমি যদি রেসপন্সে আসি, এখন রেসপন্সে যদি এই যে এখান থেকে কোশ্চেনে আসি, দেন তোমাদের বিষয় একটু দেখাই কোথায় অপশনটা। এই যে আমি এখান থেকে আমি যদি এই যে সেটিংস আসি, ও সেটিংস এর মধ্যে এই যে আমাদের এখানে একটা অপশন দেওয়া আছে প্রেজেন্টেশন। তাই প্রেজেন্টেশনের মধ্যে এই যে দিকে দেওয়া আছে কি এই যে এখান থেকে আমরা কনফার্ম মেসেজ। তো কনফার্ম মেসেজ দ্বারা আমি এখানে আমরা লেখা রাখছি আগে থেকে, এই মেসেজটা ধরো আসবে। তো আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে আমি সেভ দিই, সেভ হয়ে গেল। এখন যদি আমরা এখানে দেখি, এখন যদি আমরা একটু ডিলিট দিই, ডিলিট দিলে এদের এখন আমরা যখন এই যে ফর্মটা পূরণ করবো, আমার ফার্স্ট নেম এমন, লাস্ট নেম এটা, তারপর আমি ধরো আমার এড্রেস এই জায়গায়, এখান থেকে তারপর এই জায়গায়, তারপর আমাদের এখান থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার এমন, এদের এখান থেকে আমি এভাবে দিলাম, মানে জাস্ট আমাদের বিষয়ে দেখাচ্ছি। ইমেল অ্যাড্রেস দ্বারা আমি এরকম তারপর আমরা এখানে gmail.com, তারপর আমি ধরো আমার এই যে এখান থেকে কি সম্পর্কে এই যে অ্যান্সার গুলো দিব, ব্যাস এই যে আমরা তখন অ্যান্সার গুলো দিব, ব্যাস দেওয়ার পর আমি সাবমিট দিই, ব্যাস সাবমিট হয়ে গেল। এখন আগে কিন্তু অন্য ধরনের লেখা আসছিল, কিন্তু এখন যখন আমরা আমাদের এখানে সাবমিট করলাম, এখন ধরো এই ধরনের এই যে থ্যাংক ইউ ফর কমপ্লিট দিস সার্ভি, এই ধরো এখান থেকে কিন্তু আমরা এখানে এরকম আমাদের চলে আসছে এই যে আমাদের এই বিষয়টা আমাদের কনফার্ম মেসেজটা। তারপর আমরা কিন্তু আমাদের এটা আমাদের দুইজন কিন্তু আমাদের এখানে রেসপন্স আর কি এটা সাবমিট করছে ফর্মটা। তো এখন তো কিন্তু এই রেসপন্সে দেখাচ্ছে একজন হচ্ছে যে এরকম নাম, আরেকজন ইচ্ছে তার, আরেকজনের এড্রেস এরকম, আরেকজনের এখান থেকে আমরা কি এদের এড্রেস, আরেকজনের এরকম, তারপর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, তাদের যে কার ইমেল এড্রেস কেমন, তারপর কে কি খুব মন্তব্য করছে, ব্যাস সেগুলো দেখাবে। আর কোশ্চেন থেকে এই বিষয়গুলো তো করতে পারি। আর স্যান্ডের বিষয়ে তো আমি দেখলাম তোমাদের। তারপর এখানে আসতে মেকের কপি, আমি দিয়ে যে মেকের কপিতে আসি, মেকে আমরা কপি করতে পারি, তো কপি করতে পারি, এই বিষয়গুলো করতে পারি, কিবোর্ড শর্টকাট গুলো দেখতে পারি গুগল ফর্মের। তারপর আমাদের যদি এখন আমি যদি আমরা এই রেসপন্স আসার পর এই যে একটা অপশন আছে এই লিঙ্ক টু শিট, আমি এটা দিলে কি কাজ করে আমরা শিটে লিঙ্ক হয়ে যাবে বিষয়গুলো। তারপর আমরা যখন লিঙ্ক হয়ে যাবে ক্রিয়েট দিলে এদের বিষয়টা তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমাদের গুগল শিটে সেম বিষয়টাই ধরো এই গুগল শিটে দেখতে পারি, এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে। আবার এখান থেকে আমরা এখানে আমরা আনলিঙ্ক ফর্ম দিলে আই ফর্মটা গুগল শিটে আনলিঙ্ক হয়ে যাবে। তারপর এক্সপেক্ট রেসপন্স এটা দিলে আমি যদি এটা অফ করে দিই তাহলে কি কাজ করবে, যখন পিপলরা এই যে এখান থেকে লিঙ্কটা ক্লিক করবে, এটা না লিঙ্কটা, এটা না এখানে আমি তোমাদের বিষয় দেখাই। আমি যখন এই যে পিপলরা এই লিঙ্কটা আমি যখন এখানে আমাদের এখানে ঢুকবে, ঢুকার পর এখন কিন্তু তারা এই ফর্মটা ফিল আপ করতে পারছে না। কেন? কারণ এই যে আমাদের কিন্তু এই যে ধরো এখানে কিন্তু এটা আমরা কি করে দিছি, এই যে আমাদের এটা আমাদের যদি আমরা অন অফ করে থাকা, আমাদের যদি এটা অফ করে থাকে তাহলে পিপলরা এই ফর্মটা পূরণ করতে পারবে না, আর আমাদের আর কি কাস্টমাররা। তারপর এটা অন করা থাকলে এখন যদি আমি একটু রিলোড দিই, এখন আবার কাস্টমাররা এদের ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে পার্থক্য, এটা আমি দেখলাম। তারপরে সেটিংস এর এই বিষয়গুলো তো আমি তোমাদের সব দেখালামই। তারপরে এই থিমটি আমি কিন্তু তোমাদের সব দেখিয়েছি, দেখানোর মতো এবং কাজটা করতে পারি।
তো আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে এখান থেকে আমরা কি করতে পারি, প্রোডাক্ট সার্ভে ফর্ম অথবা কাস্টমার ফিডব্যাক ফর্ম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জেন সাসিন তোমাদের শেয়ার করবো হাউ টু ক্রিয়েট এমসিকিউ অবলিক অনলাইন কুইজ কোয়েশ্চেন্স and answer from using Google Form বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কি আমরা গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে এমসিকিউ অথবা অনলাইন কুইজ কোয়েশ্চেন্স এবং আনসার ফর্ম তৈরি করতে পারি। তো কাজটার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলে গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। তারপর আমি কাজটা করার জন্য এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। নেওয়ার পরে তো প্রথমে আমাদের ধরো আমি যে কাজটা করবো, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা এই ধরো এর মধ্যে রেখে রাখছি। এটা দেখে আমি তোমাদের বিষয়ে দেখাবো। তো প্রথমে আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করে কপি করি। তারপর এখানে আমি ধরো আমাদের প্রথমত আমাদের একটা ফাইলের প্রথমত কি করব, আমাদের এখান থেকে একটা ধরো এই যে এখান থেকে ফাইলের প্রথমে নেমটা দিতে হবে। তো নেম দেওয়ার পর আমি বাইরে কাজটা রাখলে ধরো এখানে চলে আসলো। তারপর আমি ধরো এটা সিলেক্ট করি। তারপর বোল্ড ইটালি আন্ডারলাইন করতে পারি, যে বোল্ড ইটালি আন্ডারলাইন চলে আসবে। আর এটা দিলে আমার ফরম্যাটিং ক্লিয়ার করে দিতে পারি। এটা দিলে আমরা লিঙ্ক করতে পারি। তারপরে ফ্রম ডিসক্রিপশন, তারপরে যে এখানে আসলাম আমরা, এদের এখানে আসার পর আমি এদের এটা সিলেক্ট করলাম। তারপর আমি এটা কপি করে এদের এখানে আসার পর পেস্ট করে দিলাম। তো এখানে হয়ে গেল। তারপর এটা সিলেক্ট করে আমি চাইলে বোল্ড ইটালি আন্ডারলাইন, মানে এই বিষয়গুলো আমরা বোল্ড ইটালি আন্ডারলাইন করতে পারি, এগুলো আমরা বিষয়গুলো করতে পারি। তারপর আমরা আমরা যে কাজটা করবো, তো এগুলো তো আমরা করলাম। প্রথমে আমরা সেটিংসে আসবো। আসার পর আমি ধরো এই যে মেক দিস এ কুইজ, তো এই অপশনটা আমাদের অন করা থাকতে হবে। তারপর আসলে এখন আমাদের কাজটা করতে সুবিধা হবে। প্রথমে আনটিল কোয়েশ্চেন, তো আমরা কোশ্চেনটা লিখবো। তো এখন এখানে আসার পর কোশ্চেন হচ্ছে হুইচ ইজ নট এমএস ওয়ার্ড, মানে এমএস ওয়ার্ডে কোন জিনিসটা নেই। তো ধর আমি প্রথমে এটা আমার সিলেক্ট করে পেস্ট করি। তারপর এটা ধরো খিচে আসছে, ব্যাস পেস্ট করার পরে এরপর ধরো আমরা আমাদের এখান থেকে এটা তো বোল্ড করাই আছে। তারপর প্রথমে আমাদের অপশন আনিয়ে দিতে হবে কি, আমাদের ইটালি ফন্ট বোল্ড। তো এখন আমরা প্রথমে লিখলাম ইটালি, ব্যাস এখন আমাদের এখান থেকে দেখি সেটা হয়েছে কিনা, ইটালি ইটালি, ব্যাস। তারপর আমরা আমাদের এখানে অ্যাড অপশন আসার পর আমরা আমাদের ইটালি, তারপর ফন্ট বোল্ড আমি লিখি ফন্ট, তারপর আমরা লিখবো কি বোল্ড, ব্যাস। তারপর আমরা এখান থেকে লিখবো কি আমরা এই ফন্ট বোল্ডের পরে তারপর হচ্ছে ম্যাজিক টুল। তো এখন আমি লিখি ম্যাজিক টুল, ব্যাস। এখন দেখি আমরা এখান থেকে ম্যাজিক টুল বানানটা হয়েছে কিনা, এদের আমাদের ম্যাজিক টুল, ব্যাস। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা এভাবে দেওয়ার পরে এখন কি করব, এখন আমাদের মাল্টিপল চয়েস দেওয়া সেটা রাখবো। তারপর আমি আমাদের অ্যাড করতে পারি। তারপর ধর এটা আমাদের এখান থেকে আমরা ধর আমি এটা রিকুইড আমাদের না থাকলে আমরা রিকুইড করে দিব। এখন ধর আমাদের এখান থেকে আমরা এগুলো করার পর তারপর আমি অ্যানাদার অ্যাড করতে পারি। তারপর আমি চাইলে আমরা আমাদের অ্যান্সার কি, তো অ্যান্সার কি আসার পরে আমরা এখানে কি করতে পারি, তো অ্যান্সার কি এর মধ্যে ধরো আমাদের পয়েন্টস ধরো 2 দেওয়া আছে, আমরা স্যার বাড়াইতে কমাইতে পারো। তারপর ধরো আমাদের এখান থেকে উইচ ইজ নট ইন এমএস ওয়ার্ড, তো আমাদের এমএস ওয়ার্ডে কোনটা নেই। তো আমাদের এখান ধরো আমাদের এখান থেকে আমরা এটা দিয়ে দিই, তার আমাদের এমএস ওয়ার্ডে কিন্তু আমাদের ইটালি ফন্ট বোল্ড আছে, ম্যাজিক টুল নেই। তো এটা হচ্ছে অ্যান্সার, এখানে আমরা ক্লিক করে দিব। তারপর অ্যাড অ্যান্সার ফিডব্যাক, যখন অ্যান্সারটা আমাদের মানে কারেক্ট হবে না, তখন আমরা কি আসবে, আমরা ধরে রাখলাম রং আনসার, ব্যাস। আর যখন আনসারটা আমাদের কারেক্ট হবে তখন আসবে কি আমাদের থ্যাংক ইউ, ব্যাস। তারপর আমরা আমাদের এখানে ক্লিক করে আমি কি করতে পারি, এখানে আমি যদি ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর তারপর আমরা এখান থেকে আমরা আমাদের চাইলে ইউটিউবে কোনো ভিডিও দিতে পারি। তো আমি যদি এখান থেকে ইউটিউবে ধরে সার্চ করলাম এমএস ওয়ার্ড, ব্যাস। তারপর আমরা আমাদের কাজ রাখলো, তো এখানে চলে আসলো। এখন এমএস ওয়ার্ডে কিন্তু এমএস ওয়ার্ড সম্পর্কে তার বিভিন্ন ভিডিও এখানে চলে আসছে। তো এর মধ্যে তোমার কোনটা নেবে তো এখান থেকে নিতে পারো। ধরো এই যে আমাদের বিভিন্ন ধরনের ভিডিও চলে আসছে, তো তোমরা কোনটা দিয়ে বুঝাবে, আমি ধরো এখান থেকে জাস্ট তোমার দেখানোর জন্য
আর এই ভিডিওটা দেখার পরে ইনসার্ট দিলে তো আমাদের ভিডিওটা ইনসার্ট হয়ে গেল। আবার ভিডিও না রাখতে চাইলে এটা ক্লোজ করে দিলে ভিডিও থাকবে না, বা তোমরা লিঙ্কে ইউআরএল দিয়ে করতে পারো, তারপর সেভ দিলে সেভ হয়ে যাবে। তো আমি একটার ভিতরে দিচ্ছি, এবার তোমরা বাকিগুলোর মধ্যে দিতে পারো। ব্যাস দেওয়ার পর তারপর এখানে আমরা ডান দিব, ডান দিয়ে তো রিকুইট আমরা আগে থেকে করে দিছি। তারপর আমরা আমাদের এভাবে দেওয়ার পরে এখন ধরো আমরা এখান থেকে কী করবো, তারপর আমি ধরো আবার অ্যাড কোশ্চেনে ক্লিক করবো, তো আরেকটা কোশ্চেন আমাদের চলে আসবে। তো এখন কিন্তু আমরা আমাদের আরেকটা কোশ্চেন আসার পরে এরপর আমি এখানে ধরো এখানে আমরা এখান থেকে দেওয়া আছে উইচ ইজ নট এই আমাদের এডিশন এমএস ওয়ার্ড। তো এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এখান থেকে আমাদের এডিশন কোনটা নাই, তো এটা আমাদের এখান থেকে দেখাতে বলছে। তো তোমরা এখান থেকে একটা সিলেক্ট এটা কপি করে প্রথমে এদিকে এসে ধরো কোশ্চেনটা পেস্ট করলাম, তারপর আমি ধরো এখন কোশ্চেনে এই বিষয়গুলো দিব। তো এখন প্রথমে কিন্তু আমাদের যখন আমরা কোশ্চেনটা প্রথমে আমাদের লিখি, তো এখন লেখার পরে তারপর কিন্তু আমাদের এদিকে কিন্তু রিকুইট আর এই যে অ্যান্সার কি কিন্তু 5 ডিফল্ট দেওয়া থাকে। কিন্তু আমি চাই আমাদের এখানে আমরা নিজেদের মতো সেট করে দিব। তো সেই ক্ষেত্রে সেটিংস আসার পর আমি যদি দিকে আসি, তো ডিফল্ট কোশ্চেন পয়েন্ট বিটু ধরো আমরা 2 দিয়ে দিলাম। আর আমি যদি এখানে আসার পর আমরা আমাদের এই যে কোশ্চেন এখানে আসার পর রিকুইট যদি ডিফল্টভাবে সেট করে দেয়, এখন কিন্তু আমাদের করা লাগবে না। এখন ধরো আমাদের বিষয়টা ডিফল্টভাবে সেট হয়ে গেছে, এটা আমি ডিলিট করে আবার যদি আমরা নতুন একটা ধরো করি, তো এখানে কিন্তু আমাদের চলে আসলো। প্লাস তারপরে ধরো রিকুইট আর 2 পয়েন্ট অটোমেটিক চলে আসছে। এখন আমি যদি পেস্ট করি, পেস্ট করার পর তারপর আমরা ধরো এখানে আমরা প্রথম অপশনে দেওয়া আছে এমএস ওয়ার্ড, এই যে এখান থেকে এত এদের আমরা কপি করে পেস্ট করে দিলাম। তারপর আবার অ্যাড অপশনসে ক্লিক করে আমরা এখানে ধরো এদের এমএস ওয়ার্ড এত, ব্যাস এটা আমি ধরো কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপর আবার আমি অ্যাড অপশনে ক্লিক করার পর আমি ধরো এমএস ওয়ার্ড ধরো এখানে এটা দেখিয়ে দিলাম, ব্যাস কপি করে পেস্ট, ব্যাস তারপর আমরা ধরো আবার এখানে আসার পর এরপরটা এদের এখান থেকে সিলেক্ট করার পরে আমরা কপি করে তারপর আমি ধর এখান থেকে পেস্ট করলাম, ব্যাস তারপর আমরা এভাবে করার পরে আর এগুলো তো সব ঠিকই আছে। তাছাড়া তোমরা অ্যান্সার কি এগুলো দেখাই দিতে পারো। ব্যাস দেখানোর পর আমাদের এই যে এখান থেকে আমরা অ্যান্সার কি কোনটা থাকবে কি কোন থাকবে 2 পয়েন্ট এগুলো কিন্তু দেওয়া আছে। আর অ্যান্সারটা আমাদের কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এটা। আমি যদি এই যে দেখিয়ে দিই কোনটা, আমরা একটু দেখি তো আমাদের কোনটা দিক থেকে অ্যান্সার, তো এই যে আমরা কিন্তু এখানে আমাদের এই ডি নাম্বার, এদের আমরা এখান থেকে কোনটা এই যে এখানে দেওয়া আছে অ্যান্সার সি নাম্বারটা, তো এটা আমাদের এখান থেকে আমরা এটা দেখাই দিব। তারপর আমি যদি ডান দেই, তো ডান দিলে কিন্তু সেট হয়ে গেল। ব্যাস তারপর তোমার ফিডব্যাকও দিতে পারো, আমি ধরো ফিডব্যাক লিখবো না এখন আর। তারপর আমি ধরো এবার আমি দিতে পারি, তারপর মাল্টিপল চয়েস দেওয়া আছে, মাল্টিপল চয়েস ছাড়া তোমরা যে কোনো কিছু দিতে পারো, ব্যাস এগুলো আমরা দিতে পারি। তারপর আমরা যদি আবার এখানে ক্লিক করে আমরা আরেকটা চলে আসলো, তারপর ধরো আমরা আমাদের এভাবে আসার পর এরপর আবার আমরা এখানে আসি, তারপর আমরা নিচদিকে আসার পরে আমাদের ফর্মেটিং ইজ আমাদের পারফরমেন্ট অন, এটা আমি ধরো সিলেক্ট করে এটা আমি ধরো কপি করে পেস্ট করলাম এখানে। তারপর ধরো আমরা এখানে ক্লিক করলে ধরো আমাদের প্রশ্নের ধরে দেখতে পারি টেবিল টেক্সট মেনু। তারপর আমরা এখান থেকে আমি এই যে লিখি প্রথমে সে টেবিল, তারপর আমরা এর অপশনতে ক্লিক করলে তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে আমাদের মেনু, ব্যাস তারপর এই যে এখান থেকে আমরা মেনু, ব্যাস এরপর আমরা ধর এখান থেকে আমরা আমাদের আবার এখানে আমাদের এসে তারপর ধর আমরা এখান থেকে লিখলাম আমাদের, তারপর হচ্ছে বথ, তারপর আমাদের এখানে দেওয়া আছে, এখানে তোমার যেটা দেওয়া থাকবে আমি লিখি বথ এ এন্ড বি, তারপরে যে এখান থেকে এ বথ এ যেরকম দেওয়া আছে এ এন্ড বি, ব্যাস তারপরে দেওয়ার পরে যখন বিষয়গুলো হয়ে যাবে তারপর আমরা এখান থেকে আমরা এগুলো তো সব ঠিকই আছে, তারপর আরো অ্যানাদার অ্যাড করতে পারি। তারপর এখান থেকে আসার পর আমি ধরো অ্যাড অ্যান্সার ফিডব্যাক পাঠাতে পারি। তারপর উত্তর কোনটা, উত্তর কিন্তু আমাদের বথে এন্ড বি, তারপর আমাদের রান দিয়ে রান হয়ে গেল, তোমাদের উত্তর যেটা থাকবে তোমার সেটা দেখাই দিবে। তারপর হোয়াট ইজ আমাদের এখান থেকে ল্যান্ডস্কেপ এগুলো দিতে পারো, মানে তোমাদের যা প্রশ্ন করার দরকার। উইচ ফাংশন কি ইজ ইউজড স্পিল চেক, আমি যদি সিলেক্ট করে এখন কপি করে যে পেস্ট করি, এদের আমরা নতুন একটা নেই, এদের আমি যদি পেস্ট করে চলে আসলাম। তারপর আমরা এখান থেকে আমরা আমাদের এখানে আসি, এখানে আসার পরে তারপর ধর আমি যদি এদিকে আসি, তো এখন দেওয়া আছে F6 F7 F8 F5, আমি প্রথমে এখানে লিখি F6, তারপর হচ্ছে আমাদের এখানে F7, তারপর হচ্ছে আমাদের F5, তারপর F6 F7, তারপর হচ্ছে F8, তারপর এখানে আসার পরে
5। ব্যাস তারপর ধরো আমার নিচ দিকে আসলে চলে আসলো, আর এগুলো তো সব ঠিকই আছে। অ্যান্সার কি? তো অ্যান্সার কোনটা? এই আমাদের F7। তারপর আমাদের যে এখান থেকে ডান দিয়ে ডান হয়ে গেল, মানে ফাংশন কি আমাদের কোনটা, স্পেলিং চেকে ফাংশন কি, তো এগুলো আমার দেখাচ্ছে। তারপর আমরা এভাবে দেওয়ার পরে এবং আমি যদি আবার কোশ্চেন থাকে তো তোমরা সেগুলো অ্যাড করতে পারো। তো আমার এই কয়টা কোশ্চেন আমি আর অ্যাড করতে চাচ্ছি না। তারপর আমরা এভাবে দেওয়ার পরে এরপর ধর আমরা আমাদের চাই কি করতে পারি, সেটিংস গুলো দেখতে পাই। তো সেটিংস এর মধ্যে মেকে দিস এ কুইজ। তা আমরা আমাদের যে এখান থেকে আমরা আমাদের এখানে তৈরি করব এই যে কোশ্চেন আনসারের যে মানে এখান থেকে আমরা আমাদের কি এই যে আমাদের কি এমসিকিউ আমাদের যেই ফর্মটা তৈরি করব, তো এই বিষয়টা আমাদের টিকমার্ক দিলে কাজটা করতে সুবিধা হবে। তারপর আমরা রিলিজ গ্রেড আমাদের এই বিষয়গুলো একটু পড়ে দেখতে পারো। তারপর তোমরা মিসড কোয়েশ্চেন, তো আমাদের যে মিসড কোয়েশ্চেন গুলো এটা যদি আমরা ইনকারেক্টলি করতে চাই তাহলে একটু টিকমার্ক দিয়ে করতে পারি। তারপর কারেক্ট আনসার, তো কারেক্ট আনসার আমাদের এটা আমাদের রেসপন্স সি কারেক্ট আনসার। আমি আমাদের যদি কারেক্ট আনসার গুলো দেখতে চাই তাহলে অন করে দিলে হবে। তারপর পয়েন্ট ভ্যালু গুলো দেখতে চাইলে অন করে দিব। তারপর গ্লোবাল ফিচারের মধ্যে ডিফল্ট কোশ্চেন আমাদের ভ্যালু ওই যে ওইটা ডিফল্ট কোশ্চেন ভ্যালু কত থাকবে, 2 দেওয়া আছে 2 থাকবে। রেসপন্স আসলে রেসপন্স কি থাকবে, রেসপন্স ধরো আমাদের কালেক্ট ইমেল অ্যাড্রেস। তো আমি ইমেল অ্যাড্রেস ডু নট কালেক্ট ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি যদি কালেক্ট ইমেল অ্যাড্রেস ভেরিফাইড করতে চাই করতে পারি। সেন্ড রেসপন্স কপি এটা অফ করা আছে, তোমরা যেটা পরে দিতে পারো। অ্যালাউ রেসপন্স এডিটিং, আমি রেসপন্স এডিটিং করতে চাই আমার এডিটিং করতে পারি। তারপর আমরা এখান থেকে তারা যদি রেসপন্স এডিটিং করতে চাই করতে পারে। তারপর আমরা এখান থেকে লিমিটেড টু 1 রেসপন্স, তো এগুলো করতে পারি। তারপর প্রেজেন্টেশন মানে লিমিটেড টু 1 রেসপন্স মানে যে ফর্মটা ফিল আপ করবে সে একটা ফর্মই ফিল আপ করতে পারবে, মানে বেশি করতে পারবে না, এটা তোমরা দেখা দিতে পারো। তারপর ডিফল্টের মধ্যে ফ্রম ডিফল্টস এটার মধ্যে এই যে আমাদের কালেক্ট ইমেল অ্যাড্রেস গুলো আমরা কালেক্ট করতে পারি, যেটা দেওয়া সেটাই থাকবে। কোশ্চেন ডিফল্ট এটা তো আমরা দেখলামই। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে এটা কিন্তু আমরা দেখলাম। তারপর আমি চাইলে আমরা থিম চেঞ্জ করতে পারি, যে কাস্টমাইজ থিমস আসলে থিমটা আমাদের এখানে দিলাম কি টাইমস নিউ রোমান, আর এটা যেটা দেওয়া সেটাই থাকবে। তারপর ধরো আমাদের এখান থেকে আমরা যেটা দেওয়া আছে এরপর আমরা ধরো এখান থেকে আমরা রোবট, তো এই থিম যে এখানে কোয়েশ্চেন সেগুলো আমাদের ফন্ট ধরো আমরা টাইমস নিউ রোমান দিলাম। তারপর ধরো এটা 16 দিলাম। তারপর ধরো টেক্সট এর এটা আমি ধরো টাইমস নিউ রোমান দিলাম আর 12 দিলাম। ব্যাস তারপর হেডারে আমরা চোজ ইমেজ, কোন ইমেজটা হেডারে থাকবে, তা আমি চাইলে যে এখান থেকে বার্থডে ইনস্টিটিউশন মানে এই বিষয়গুলো আমরা করতে পারি। স্কুল ওয়ার্ক অ্যান্ড স্কুল এই ইমেজগুলো দিতে পারি আমাদের যেগুলো দেওয়া আছে, তাছাড়া আপলোড করে বা আমরা ফটো থেকে গুগল ফটো যদি কোনো ইমেজ থাকে সেখান থেকে দিতে পারি। ধরো গুগল ফটোতে কিন্তু বিভিন্ন ইমেজ আছে, এখান থেকে দিতে পারি। তা আমি ধরো আপলোড করে ব্রাউজ থেকে দিব। তো ধরো নিউ থেকে আমার এখানে ধরো কিছু ইমেজ দেওয়া আছে, এর মধ্যে ধরো আমি এই কিউট ইমেজগুলোর মধ্যে এই ইমেজ নামে যে ইটা আছে ইমেজটা আছে তো এটা দিব। আমি যদি এখানে আমাদের সিলেক্ট করে ওপেন দিই তো ওপেন হয়ে গেল। এখন ওপেন হওয়ার পরে তারপর ধরো এখানে কিন্তু একটা অপশন চলে আসবে। তো এখন আমরা আমাদের ধরো এরকম চলে আসছে, তো এরকম আমরা ধরো এই যে এখানে আমরা কিরকম রাখবো বিষয়গুলো আমি ধরো এইটুকু রাখবো। ব্যাস রাখার পরে তারপর আমি দেখো আমাদের ডান দিই তো ডান হয়ে যাবে। আমি ডানে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এখন ধরো আমাদের বিষয়গুলো একটু এড করি, ধরো উপরে কিন্তু এদের আমাদের এই বিষয়টা কিন্তু চলে আসলো ইমেজটা। ব্যাস তারপর ইমেজটা আসার পরে এরপর আমি নিচ দিকে আসলে আমি চাইলে ইমেজটা ধরো এখান থেকে এই বিষয়গুলো দিতে পারি। আমরা ধরো এটা এরকম দিলাম, ব্যাস এদের এরকম থাকবে এরকম। ব্যাস তারপর আমি অ্যাড দিলাম, অ্যাড দিলে অ্যাড হয়ে গেল। তারপর আমি নিচ দিকে আসার পরে এটা আমার সব ঠিকই আছে। তারপর আমি যদি আমরা এখন ধরো সেন্ড করতে পারি, তো সেন্ড আসার পরে ধরো ইমেল দ্বারা সেন্ড করতে পারি, লিঙ্ক দ্বারা ইমবেড কোড দ্বারা সেন্ড করতে পারি আমাদের। তারপর HTML ইমবেড কোড, তারপরে এই যে ধরো শর্ট এন্ড ইউআরএল, এই ইউআরএলটা শর্ট এন্ড ইউআরএল এগুলো করতে চাইলে করতে পারি। তারপর আমি যদি এখন এই কপি করতে চাই এই কপি করতে পারি, এগুলো আমি করতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা ধরো এই ডাটাটা এডিট করতে চাইলে করতে পারি। তো এখন ধরো আমরা ধরো এই ডাটাটার মধ্যে একটু এডিট করবো, এটার মধ্যে ধরো আমরা চেক বক্স দেখিয়ে দিব। তো চেক বক্স দেখালে আমরা একাধিক পূরণ করতে পারি। তারপর আমি যদি এখানে এটার মধ্যে ধরো আমরা দেখা দিলাম কি ড্রপ ডাউন দিলে এরকম থাকবে, তো এগুলো তোমরা দেখা দিতে পারো নিজেদের মতো। তারপর আমি যদি আমরা এভাবে করার পরে তারপর আমি এখন আমাদের নতুন একটা আমাদের ব্রাউজার ওপেন করলাম। এখন যদি এখানে আমি লিঙ্কটা পেস্ট করে এন্টার প্রেস করি, যে যা কপি করছিলাম এখন কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। এখন ধরো এটা একজন ফর্ম, আমি ধরো জাস্ট আমাদের এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, আমি ধরো একজন লোক, তো আমি এখান থেকে একজন স্টুডেন্ট দ্বারা আমি এই ফর্মটা ফিল আপ করবো। তো এখন আমাদের কিন্তু এখান থেকে আমরা ফিল আপ করতে পারি। এর আগে আমি ধরো একটা বিষয় আমি একটু করে নিতে চাইলে ভালো হয়। ধরো আমি এখানে আসার পরে আমি যদি নিচ দিকে আসার পরে
এই দ্বারা আমি কিন্তু এখানে একটা বিষয় করে নিতে পারি। এই দ্বারা আমরা আমাদের এখানে আমরা কাছে রাখার পরে বা এখানে আমাদের কাছে রাখার পর ধরো একটা আমাদের অ্যাড করি, একটা কোশ্চেন অ্যাড করলাম, ব্যাস করার পর আমি প্রথমে ধরো থাকবে কি স্টুডেন্ট নেম, ব্যাস তারপরে এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল বি দিয়ে কপি করলাম, মানে এখান থেকে কন্ট্রোল বি দিয়ে আমাদের বোল্ড করলাম, ব্যাস স্টুডেন্ট নেম এটা ধর শর্ট আনসার আমি নিচে আসছে। তারপর আমি ধরো ডুপ্লিকেট করার পরে স্টুডেন্ট নেম তো শর্ট আনসার, তারপর আমি ধরো দিলাম কি স্টুডেন্ট আমাদের আইডি নেম, স্টুডেন্ট আইডি নাম্বার দিতে চাইলে যে নাম ব্যাস দেওয়ার পর তারপর আমি যারা এখানে চলে আসলাম। এরপর কিন্তু এখন আমি যদি আমরা আমাদের স্যান্ডে আসি, এখন আমরা চাইলে লিঙ্কটা করলে কাজটা সুবিধা হবে। এখন যদি আমরা লিঙ্কটা সিলেক্ট করে কপি করি, তারপর এখন আমি যদি আমরা নতুন একটা আমাদের যেখান থেকে আসার পর আমি পেস্ট করে এন্টার প্রেস করি, তো এখন কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। এখন ধরো আমি এখান থেকে ফর্মটা ফিল আপ করতে আসলাম, দেখো আমাদের ইমেল ধরে যেগুলো দেখা দিতে পারি আমরা এখান থেকে এই বিষয়গুলো, তারপরে সেভিং করতে পারি। তারপর প্রথমত হচ্ছে স্টুডেন্ট নেম, এগুলো সবগুলাই কিন্তু 2 পয়েন্ট। তো এখন আমরা এখান থেকে আমরা 2 পয়েন্ট করে, তো এখন আমি ধরো স্টুডেন্ট নেম ধরো আমাদের স্টুডেন্ট নেমটা দিতে হবে, তো আমি ধরো স্টুডেন্ট নেম এটা কিন্তু দিতেই হবে, না দিয়ে আমি সাবমিট করলে হবে না। ধরো আমরা আমাদের এখান থেকে স্টুডেন্ট নেম দিলাম কি আমার স্টুডেন্ট নেম ধরো দিলাম নুসরাত জান ইচ্ছে, স্টুডেন্ট নেম একজন স্টুডেন্ট ধরো সে ফর্মটা ফিল আপ করতেছে। তারপর নিদিকে আসার পর স্টুডেন্ট আইডি নাম্বার, স্টুডেন্টের আইডি নাম্বার ধরো আমি দিলাম, ব্যাস এই আইডি নাম্বারটা দিলাম। তারপর ধরো হুইচ ইজ আমাদের নট ইজ এমএস ওয়ার্ড, তো এখন কিন্তু আমাদের বিষয়গুলো চলে আসছে। তো এখন ধর আমাদের কোন জিনিসটা এমএস ওয়ার্ডে নেই, এখন ধর আমি তোমাদের জাস্ট কাজটা বোঝানোর জন্য তো আমি জানি, কিন্তু আমি ধর এখান থেকে ধরো ভুল আমি ইটালি দেখাই দিলাম। এখন আমি এখান থেকে দেখানোর পর এটা কিন্তু আমাদের ভুল আনসার, এখন কিন্তু আমরা 2 পয়েন্ট পাবো না। তো এখন আমার কিন্তু এটা ভুল আনসার হয়েছে, আমাদের কিন্তু ইটালি এমএস ওয়ার্ডে আছে, ম্যাজিক টুল নেই। তো এখন কিন্তু এই ম্যাজিক টুল দেখে দিতে হবে। তারপর হুইচ ইজ নট এডিশন অফ এমএস ওয়ার্ডে কোন এডিশনটা আমাদের কাজটা করছে, যে এটা হবে আমার। তারপর ফরম্যাটিং ইজ আমাদের পারফরমেন্ট অন, তো পারফরমেন্ট অন কোনটা হবে, তো আমাদের যে বথ এন্ড আমাদের বথ এ অ্যান্ড বি, তার এখানে আমরা এটা দেখাই দিতে পারি, এটা দেখাইতে পারি। তারপরে এই যেগুলো আমরা যেটা সঠিক এগুলো দেখাই দিতে পারি। তারপর ধরো হুইচ ফাংশন কি ইজ টু স্পিল, এই বিষয়গুলো আমরা দেখাই দিতে পারি। টোজ এটা কিন্তু আমরা ড্রপ ডাউন দিয়েছিলাম, তো এই ড্রপ ডাউন চলে আসলো। তো ড্রপ ডাউনের মধ্যে আমরা ধরো এগুলো আমি ধরো সিলেক্ট করে দিলাম কোনটা আমাদের এই F7, কিন্তু এটা সঠিক। তো এটা সিলেক্ট করার পর এখন আমি ধরো আমি এটা ভুল দিলাম, দেওয়ার পর আমি সাবমিট করি। এখন ধরো দেখাতেছে এই যে আমরা এই বিষয়গুলো দেওয়া আছে কিন্তু এগুলো আমি দেই না, তারপর আবার এটা ভুল, কিন্তু আলো কিন্তু এই ধরো এখানে সাবমিট হচ্ছে না। তো এই যে আমি যদি এখান থেকে এখন যদি এই যে বিষয়গুলো দিয়ে দেই, তারপর এই যে এটা আমরা যদি সঠিক করে এখন সাবমিট করি, এখন ধরো সুন্দর করে সাবমিট হয়ে গেল, ব্যাস এটা আমি দেখতে পারি। ব্যাস তারপরে ধরো এখানে আমরা বিষয়টা চলে আসলো। তারপর ভিউ সোর্সটা ভিউ করতে চাইলে করতে পারি। তারপরে ধরো স্টুডেন্ট নেম শ্রদ্ধা নিচ্ছে, এগুলো আমরা এখান থেকে ধরো এখানে আইডি নাম্বার মানে কি কি বিষয়গুলো হয় নাই তো সেগুলো দেখাইতেছে, আর কোন কোন বিষয়গুলো হচ্ছে। তো ধরো আমরা এই বিষয়গুলো এই 2টা বিষয় কিন্তু হয় নাই, তারপর এই 2টা বিষয় হয় নাই, মানে জাস্ট আমি তোমাকে কাজটা বোঝানোর জন্য দেখালাম। এই 2টা বিষয় হয় নাই, তো আমরা 2 পয়েন্ট পাবো না। এই 2টা বিষয় আমরা 2 পেয়েছি, এগুলো হয়েছে, এটাও হয়েছে। তারপর এই নিচের বিষয়টা এদের ফরম্যাটিং ইজ পারফরমেন্ট অন, এই 2টা হয়নি, শুধু এটা হয়েছে। তা আমরা কিন্তু 2 এর মধ্যে কোনো নাম্বারই পেলাম না। তো এই কারেক্ট আনসার হচ্ছে এটা হবে। তারপর ফাংশন চেক, তো এই যে এখানে কিন্তু এটাও আমরা সঠিক হয়েছে, মানে আমাদের একটু দেখতে পারি আমাদের কোনগুলো ভুল হয়েছে। আমি কিন্তু সবগুলোই পারি, জাস্ট তোমাদের দেখানোর জন্য বিষয়টা দেখালাম। তারপর আমি এটা ক্লোজ করি। রেসপন্স 1, তো এখানে আসলো রেসপন্স 1 এর মধ্যে এদের আমাদের কি কে রেসপন্স দিয়েছে, এদের এটা পেয়েছে এমন পেয়েছে পাইনি, এগুলো আমি করতে পারি। তারপর রেসপন্স 1 সেটিং এটা তো দেখালাম। তারপর প্রিভিউতে আসলাম, নিজেরাই গো আমাদের ফোনটা প্রিভিউ করে দেখতে পারি। তারপর স্যান্ডের বিষয়ে দেখা আমি এখন ধরো আমরা একটা টাইমার আমরা সেট করে দিব, এই টাইমের ভিতর কাজটা করতে হবে। তো এই মনে আসার পরে আমি যদি অ্যাডঅনস আসি, তো আমি যদি এখান থেকে আমাদের টাইমার নামে একটা অ্যাডঅনস অ্যাড করে দিই, তাহলে আমি যে টাইমার ব্যাস তারপর এন্টার প্রেস করলে তার টাইমার্স আমি একটু ওয়েট করি। এই ধরো টাইমার আমাদের ফ্রম প্রেজেন্টার, তো এখন দেওয়ার পর তারপর এটা ধর আমি ইনস্টল করার জন্য এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে গেল। তো ধর এখানে ইনস্টল অপশন আসছে, ধর এখানে আমরা ইউজার অ্যাকাউন্ট নাকি এটা অ্যাড করবো, ধরো এটাই আমরা দিলাম, মানে যেভাবে আমরা ইনস্টল করে। তাহলে কিন্তু এই যে এক্সটেনশনের উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তো আমার চ্যানেল দেখতে পারো। এই যে আমি যে অ্যালাউতে ক্লিক করি, অ্যালাউ হয়ে গেল।
ব্যাস আমি একটু ওয়েট করি, এটা হচ্ছে। ব্যাস হয়ে গেল, তারপর আমরা ডান দিলাম, তারপর আমি এটা আমরা ক্লোজ করলাম। এখন আমি যদি আমরা অ্যাডভান্সটা দেখতে চাই, তাই আমি যদি যে এখান থেকে আমরা অ্যাডভান্সটা দেখার জন্য এই যে অ্যাডভান্স, এই যে ফর্ম প্রেজেন্টেশন, এই যে এখানে আসতে, তাই এই যে হেল্প চাই আমরা, তো এই যে হেল্প চাওয়ার জন্য এই বিষয়গুলা মানে এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা যদি এখানে আসার পরে এই যে প্রেজেন্টার টাইমার, এটা যদি তোমরা এই বিষয়গুলো করতে চাও, তো এগুলো তোমরা প্রেজেন্টার টাইমার সেট করে এবার তোমরা এই বিষয়গুলো করতে পারো। তো এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন আমরা যখন বিষয় দেখলাম, দেখার পরে চলে কাজটা করতে পারি। এখন খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, আমাদের যে গুগল ফর্ম ব্যবহারের মাধ্যমে এমসিকিউ অথবা অনলাইন কুইজ কোশ্চেন এবং আনসার ফর্ম তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সর্বদা শেয়ার করবে।